আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম এই ইভেন্ট যারা কষ্ট করে ম্যানেজ করেছেন, ব্র্যাক ইউনিভার্সিটির জুনিয়র ভাইয়েরা যারা বর্তমানে রানিং স্টুডেন্ট, তাদেরকেই ধন্যবাদ দিতে চাই এবং তার জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুক। আজকে আমাদের এই আয়োজনটা মূলত আমি আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির যে জুনিয়র ভাইয়েরা এবং আমাদের যে পেজটা রয়েছে ডিআইসি পেজ, এর মাধ্যমে জানতে পারলাম যে আমাদের একটা উইকলি সিরা কম্পিটিশন হয়, কুইজ কম্পিটিশন। তো সেই সিরা কম্পিটিশনটা নিয়েই কুইজ কম্পিটিশনটা নিয়েই আর কি এই ওয়েবিনারটা। আর এই ওই কুইজটা হচ্ছে প্রত্যেক দিন প্রতি শুক্রবার রাত 9টায় শুরু হয়। আর এই কুইজের উদ্দেশ্যটা হচ্ছে মূলত কুইজের মাধ্যমে কারণ যখন কুইজ নেওয়া হবে স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা এটা সম্পর্কে পড়বে, জানবে। তো এটার মাধ্যমে মূলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী, এটা এই উনার জীবনী, সুন্দর যে জীবনীটা সবার কাছে এটা দাওয়াত পৌঁছে দেওয়া। কারণ আমরা আজকাল মুসলিমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। আমরা জানি না যে হুই ইজ আওয়ার রোল মডেল, আমরা কাকে ফলো করা উচিত, কাকে অনুসরণ করা উচিত, আহ কে আমাদের অনুসরণীয় হওয়া উচিত। এইটা থেকে আমরা সম্পূর্ণভাবে বিচ্যুত। আমাদের কারো কারো রোল মডেল কোনো প্লেয়ার, কোনো অ্যাকশন হিরো। তো সেই জায়গাগুলো থেকে আমরা আমাদের এই ক্ষুদ্র একটা প্রচেষ্টা বা আমাদের ভাইদের একটা প্রচেষ্টা যে তারা হচ্ছে এটার মাধ্যমে, এই কুইজ সেশনের মাধ্যমে ভাইদের ভাইদের কাছে বা বোনদের কাছেও, আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় বলে রাখি যে এই কুইজ সেশনে কিন্তু আমাদের বোনেরা অংশগ্রহণ করে থাকেন। তো সবার কাছে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার সুন্দর জীবনী পৌঁছে দিচ্ছেন। আর আমাদের এই কুইজের সিলেবাস থাকে হচ্ছে মূলত যে রেইনড্রপস মিডিয়া যে সিরাপ যে ইউটিউব প্লেলিস্ট সেটা, এবং রেইনড্রপস মিডিয়া যে সিরাপ বই, সেই বই থেকে হচ্ছে আমাদের কোয়েশ্চেন গুলো আসে। আচ্ছা, তো আমাদের আমাদের আলহামদুলিল্লাহ আজকের সেশনে আমরা আনন্দিত যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেই রেইনড্রপস মিডিয়া যে সম্পাদক জিম তানভীর ভাই হাফিজাউল্লাহ। উনি আমাদের সাথে ইউকে থেকে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ উনার যে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন, এটার জন্য ওনার কাছে শুক্রিয়া। তো জিম তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আশা করি পরিবার সহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমরা। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ভাই, আমরা আপনার কাছে হচ্ছে আমাদের যে গাইডেন্স ফ্রম দ্য সিরা রিভাইভিং দ্য পাথ অফ প্রফিট, এই বিষয়ে যে আপনার চিন্তা, অভিজ্ঞতা এবং নাসিহা, আমরা চাইবো আমাদের সাথে এগুলো আপনি শেয়ার করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি কি শুরু করবো তাহলে নাকি আলোচনা? ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। قال سبحانه وتعالى: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حجرا مما قضيت ويسلموا تسليما. প্রথমত আল্লাহর কাছে শুকরিয়া জানাই আজকের এই আয়োজনটা করার সুযোগ দেওয়ার জন্য আমাদেরকে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমরা যখন কথা বলি আমরা নিজেরাই কিন্তু আমাদের মর্যাদা বাড়ে আল্লাহর কাছে। এটা আমাদের জন্য একটা ব্লেসিং যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলছি, তার ব্যাপারে জানতে পারছি। কোনো সন্দেহ নাই যে আমাদের গাইডেন্স, আমরা কিভাবে চলবো, আমাদের চলার পথ আমরা শিখি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই বিষয়ে যদিও কোনো আমাদের দ্বিমত নাই, কিন্তু বাস্তবে দেখা যায় যে আমরা আসলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা, অনুসরণ করা, এটা আমরা কার্যত অনেক দূরে থাকি এই অনুসরণ থেকে। কেন? এর কারণ হচ্ছে আসলে ইসলামের ব্যাপারে, রাসূলের ব্যাপারে আমাদের জানার অভাব। আমরা যদি সত্যিই জানতাম এবং আমরা যদি আল্লাহর সাথে সৎ হইতাম, তাহলে আমরা রাসূলুল্লাহকে যত বেশি আমরা আরো বেশি জানতাম, ফলো করতাম এবং তাকে জানার কোনো আসলে শেষ ছিল না।
তো আমি বিআইসি যারা ব্র্যাক ইউনিভার্সিটি ইসলামিক কমিটিকে প্রথমত ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য। কুইজ কম্পিটিশন আমাদের সময় আমরা আসলে চিন্তা করিনি সেভাবে করে কখনো। তো এখন এটা দেখে ভালো লাগতেছে যে অনেকগুলা ফ্রন্টে ডিফারেন্ট ভাবে এই সিরার চর্চা হচ্ছে। আর আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি জানি না আমার কথাবার্তা আসলে সবার কতটুকু উপকারে আসবে। সাধারণত সিরার বিষয়ে কথা বলতে দিলে আমি না করি না, কারণ এটা আমার কাছে মনে হয় এটা একটা সুযোগ যে রাসূলের ব্যাপারে কথা বলতে পারা। এটা আমার জন্য একটা সম্মানের বিষয়, মর্যাদার বিষয় যে রাসূলের ব্যাপারে আমি যদি ৫টা মানুষকে কিছু কথা বলতে পারি এবং তারা যদি এটা থেকে উপকৃত হয়, যদি রাসূলের প্রতি ভালোবাসা এক বিন্দুও বাড়ে, এটা আমার জন্য অনেক বড় সম্মানের একটা বিষয়। তো আমার ব্যক্তিগত পরিচয় খুব বেশি আসলে বলার কিছু নাই। আমি পড়াশোনা করেছি বুয়েট থেকে ট্রিপলি 2008 এইচএসসি ব্যাচ। তোমরা যারা এখানে আই থিংক স্টুডেন্ট বেশিরভাগ আই থিংক আমার থেকে সবাই সিনিয়র, আমি কি করে বললাম, তোমাদের এই বয়সে আর কি রেইনড্রপস এর সিরা নিয়ে আসলে কাজটা করা শুরু আমাদের আমাকে কেন। আচ্ছা, এটা আমার পড়াশোনা ওখানে, আমি অবশ্য ইউকেতে চলে আসি 2015-এ। এখানে আমার ফ্যামিলি, আমার 3 ছেলে আছে। আমার পেশায় আমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ফার্মার ইঞ্জিনিয়ার বলতে পারো, মোর অ্যাকুরেটলি স্পিকিং। আর হচ্ছে এই হলো আমার ব্যক্তিগত পেশা বা আমার পরিবারের কথা। আমি ইসলামিক অ্যাক্টিভিজমের কথা যদি বলি সেক্ষেত্রে আমি রেইনড্রপস এর কথা বলবো। রেইনড্রপস মিডিয়া আমার একার না, অবশ্যই এখানে আরো কিছু ভাই ছিলেন যারা এটার কো-ফাউন্ডিং এর সময় ছিলেন এবং এখন পর্যন্ত আমরা এই কাজ চালু জারি রেখেছি। তো রেইনড্রপস মিডিয়াতে আমরা গত প্রায় 13 বছর ধরে অডিও কন্টেন্ট প্রডিউস করি। রেইনড্রপস ছাড়া আমি ব্যক্তিগতভাবে অনেক দিন ধরে লেখালেখি করি বলতে পারেন, বা সর্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম। আসলে কাজের সময় মানে সময়ের ডিমান্ড অনুযায়ী কাজের নেচার অনেক সময় চেঞ্জ হয়। তো আমি বাংলাদেশের যদি স্টোরিটা নিয়ে আসি আর কি, আমাদের সময় কেমন কি ছিল বা কেন আসলে এই ধরনের কাজগুলো করলাম। লেটস সে বাংলাদেশের হিস্ট্রি, মানে আমরা যদি কারেন্ট হিস্ট্রি যদি আমি বলি, সেটা হলো 2008 বা 9 সালের একটা সময় আমাদের সময় আমরা যেটা দেখছি সেটা হলো একটা ব্যাপকভাবে একটা আরবান ক্লাসে, শহুরে শিক্ষিত শ্রেণীর মধ্যে একটা ইসলামাইজেশনের একটা জোয়ার বলতে পারেন শুরু হয়। ওই টাইমে আমি খুব অ্যাক্টিভলি লেখালেখি করতাম। সো কাইন্ড অফ আমার চোখের সামনে জিনিসগুলো দেখা যে একটা কমিউনিটি ফর্ম হচ্ছে, মানুষ যারা স্পেশালি আমার মানে আমার ক্লাস বিলং করে। আমার ক্লাস বলতে আমি বুঝাচ্ছি আমরা যারা শহরে বড় হয়েছি, ভালো জায়গায় পড়াশোনা করছি, একাডেমিকলি আমরা একটা মিডল ক্লাস বা এই ধরনের, আমরা যারা শহুরে যেভাবে চিন্তা করি কিছুটা কাইন্ড অফ লিবারেল বা মডার্ন ওয়েতে আমরা চিন্তা ভাবনা করি, আমাদের মধ্যে ইসলামের ব্যাপারে একটা আগ্রহ তৈরি হলো। এবং আমি তখন এই সময়টাতে প্রচুর লেখালেখি করতাম এবং দেখতাম যে আসলে মানুষের আগ্রহ শুধু বাড়তেছে। তো এই টাইমটা এক ধরনের একটা মানে বুমিং ফেজ বলা যায় আর কি। এর আগে কখনো আরবান ক্লাসে ইসলামাইজেশন হয় না সেটা বলতেছি না আমি, বাট এটা ডিফারেন্ট ইন দ্য সেন্স যে এটা একটা ম্যাসিভ একটা আকার ধারণ করে একটা পর্যায়ে 5 বছরের মধ্যে। এবং এটার মধ্যে এখানে ট্রেডিশনাল একটা যে ইসলামের ব্যাপারে দৃষ্টিভঙ্গি সেখান থেকে কিছু পরিবর্তন আসে। ট্রেডিশনালি আমরা যেটা দেখি বাংলাদেশে আমাদের আলেমুলামাদের মধ্যে ইসলামটাকে খুব সিরিয়াসলি চর্চা ওনারা সবসময় করে আসছে মোর অর লেস। কিন্তু শিক্ষিত শ্রেণী যেটা আমরা বলতে বুঝি, তাদের মধ্যে ইসলামের ব্যাপারে একটা অনীহা বা ইসলামের ব্যাপারে আগ্রহ থাকলেও ইসলামকে খুবই লিমিটেড ভাবে একটা সেকুলার ওয়েতে দেখার টেন্ডেন্সিটা খুবই ডমিনেন্ট ছিল। ইসলামের কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিজম সবসময় ছিল বা রাজনৈতিক দল ছিল, কিন্তু মোটের উপরে আরবান ক্লাসে আসলে ইসলাম ওয়াজ নট রিয়েলি প্রেজেন্ট। এবং এখানে বাংলাদেশের যেই মিডিয়া বা যেটাকে আমরা বলি সেকুলার এস্টাবলিশমেন্ট, তাদের প্রভাব সবসময় অনেক শক্তিশালী ছিল। থ্রু মিডিয়া, থ্রু নিউজ পেপার, থ্রু এডুকেশনাল কারিকুলাম
যে বাংলাদেশের ওভারঅল আমরা গত 20, 50, 100 বছর আমরা দেখি যে আসলে সেকুলারাইজেশনের যে পাওয়ার দ্যাট ওয়াজ স্ট্রঙ্গার দেন ইসলামাইজেশন। কিন্তু 2008, 9, 10, 11, 12 এই যেটাই হোক ওই সময়টাতে একটা, আমি বলবো, একটা ব্রেক থ্রু আসে, এবং এই ব্রেক থ্রুটা আসে আসলে অনলাইন বা ইন্টারনেটের কারণে। এই জায়গাটাতে আমরা আমরা যারা ইসলামকে অ্যাজ এ হোল একটা কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে নেই, ইসলামকে নিজের জীবনে, অন্যের জীবনে দেখতে চাই, ইসলামকে যারা আমরা শক্তিশালী দেখতে চাই, ইসলামকে আমরা যারা পলিটিক্যাল একটা ফোর্স হিসেবে বা সোশ্যাল একটা ফোর্স হিসেবে দেখতে চাই, তাদের মধ্যে ইসলামটা, মানে এই ধরনের মানুষ অনেক তখন জন্ম নেয় এই সময়টা থেকে শুরু করে। তো এই এটা এটা খুবই ক্রুশিয়াল একটা সময় তখন, এবং আমার মনে হয় আসলে অনলাইনে ইসলামাইজেশন বা ইসলামের দাওয়া এখন পর্যন্ত ইসলামিস্ট বা মুসলিমদের এখনো শক্তিশালী। সেকুলার মিডিয়া বা এস্টাবলিশমেন্টের হাতে অন্য অনেকগুলা টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট আছে, লাইক টিভি মিডিয়া, নিউজ পেপার, বা বিভিন্ন পলিসিগুলো তারা কাজ করতে পারে, পলিটিক্যাল পাওয়ার, বা আমরা যদি বলি ইভেন মানে আমরা গত 15-16 বছরে গভর্নমেন্টকে তারা এক ধরনের সাপোর্ট দিছে, ওভারটলি আর কভার্টলি। এই পুরা ওদের যে ফোর্স, ইসলাম মানে মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ওদের যেই আধিপত্য, সেটার বিরুদ্ধে অনলাইনটা সবসময় আসলে আমার কাছে মনে হয় এই ময়দানটা মুসলিমদের দখলে ছিল। তো এটার পরবর্তীতে অনেক ডালপালা ছড়ায়। এখন আমরা দেখতেছি একটা বিশাল একটা গ্রুপ, যারা আরবান ক্লাস, শিক্ষিত শহুরে শ্রেণী, কিন্তু তারা হোল হার্টেডলি ইসলামকে গ্রহণ করে বা চেষ্টা করে অন্তত, এবং মডার্ন বা সেকুলার বা লিবারেল যে লাইফস্টাইল যেটা আমরা ওয়েস্ট থেকে আমরা নিয়ে আসছি আমাদের, বা আমরা ওদেরকে ফলো করি, যেটাকে আমরা অনেকে সুপিরিয়র মনে করি, এই জিনিসটাকে রিজেক্ট করে একটা ডিফারেন্ট সেট অফ পিপল, একটা হিউজ একটা মানে চাঙ্ক অফ পিপল বাংলাদেশে আসছে। এই সময়টা থেকে, এই সময়টার আমি মনে করি এটা কাইন্ড অফ মানে বার্থ টাইম। এই সময়ে তার মানে রুট ট্রেস ব্যাক করলে আমরা এই টাইমটা আমরা দেখতে পাবো। তো এই কথাগুলো কেন বললাম আসলে, যে এই এই সময়টাতে যখন দেখলাম যে আসলে ইসলামের প্রতি মানুষের আগ্রহ বাড়তেছে, দেন তখন আমি বা আমার মতো অনেকে ছিল যারা আমরা ইসলাম নিয়ে পড়াশোনা করতে অবশ্যই অনেক, তখন একটা ন্যাচারালি একটা আগ্রহ বা মনে হয় যে এই যে একটা জিনিস আবিষ্কার করলাম ইসলাম, কাইন্ড অফ একটা রিডিসকভারি করা নিজেদের মধ্যে, এটাকে তো মানুষের কাছে বলতে হবে, ইটস লাইক এ গোল্ড মাইন। এটা তো আসলে একা ভোগ করার জিনিস না। প্লাস ইসলামিকের একটা অব্লিগেশন থাকে যে আমি যা জানি সেটা অন্যকে জানাবো, এবং আমি তাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবো। তো সেরকম একটা চিন্তা ছিল আমাদের মধ্যে। আর স্পেসিফিকলি যদি বলি যে রেইনড্রপস মিডিয়া, রেইনড্রপসের সিরা, এইগুলো নিয়ে একটা কাজ করার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের সোশিওলজিক্যাল একটা রিয়েলিটি হচ্ছে আমাদের ইসলাম পালন করা যে শ্রেণীটা, আলেম ওলামাদের যে ক্লাস, আর শহুরে আরবান ক্লাস, এটার মধ্যে একটা বিরাট গ্যাপ আছে। এই গ্যাপটা হচ্ছে আজকে থেকে প্রায় আরো 200-300 বছর আগে যে ব্রিটিশদের পলিসি, সেটার ফল বা বলতে পারেন কুফল, সেটা আমরা এখনো ভোগ করে আসতেছি। ভাইয়া একটু ইন্টারাপ্ট করলাম, সরি। আপনার সাউন্ডটা কোনো কারণে একটু ক্লিয়ার, মানে ক্লিয়ার না আর কি, এখন আগে ক্লিয়ার ছিল, হঠাৎ করে আর কি একটু ডিস্টার্ব করতেছে। আমি মাইক্রোফোন দিয়ে দেখি। এখন আবার ঠিক আছে, এখন ঠিক আছে আবার। ঠিক আছে। হুম। আচ্ছা, আমাকে আপনি ইন্টারাপ্ট করেন যদি সাউন্ডটা পুরো হয় সাথে সাথে, ঠিক আছে? Sure. আচ্ছা, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রিয়েলিটিতে বা উপমহাদেশের ক্ষেত্রে কথাটা সত্যি হতে পারে আরো, যে আলেম উলামা ক্লাস এবং আরবান ক্লাস, শিক্ষিত শ্রেণী এবং আলেম শ্রেণী, দুটোর মধ্যে একটা বিরাট গ্যাপ আছে, এবং এই গ্যাপটা হচ্ছে ব্রিটিশদের একটা পলিসি যেটার কুফল। তারা যখন বাংলাদেশ বা বাংলায় যখন আসে, বাংলা যখন দখল করে, তখন এখানে আমরা জানি যে মুসলিমরা ছিল পাওয়ারফুল বা ডমিনেন্ট। তো তাদেরকে দুর্বল করার জন্য আউট অফ মেনি পলিসিস একটা পলিসি ছিল যে শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করা। কারণ তখন মানে ব্রিটিশরা যখন আসছে তখনও এখানকার আলেম উলামারা
অনেক মাদ্রাসা বা স্কুল তো তখন সেই অর্থে ছিল না, ওনারা এগুলো রান করতেন, এবং হিউজ মানে চাঙ্ক অফ প্রপার্টি থেকে এই ফাইন্যান্সটা হইতো। তারা স্টোরি, এটা লং স্টোরি, আমি খুব শর্টে যদি বলি যে তারা এই জিনিসটাকে স্কুইজ করতে করতে একদম দুর্বল একটা অবস্থায় নিয়ে আসছে, যে মুসলিমরা যেন এই ওদের যে একটা ইসলাম ইসলাম থেকে যে মোটিভেশনটা পায়, সেই মোটিভেশনটা নষ্ট করে দেওয়ার জন্য তারা একটা সেপারেট বা একটা নতুন একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করছে। এই শিক্ষা ব্যবস্থা, এটা একটা সিস্টেম, এখানে যে যাবে, যে পড়বে, সে আসলে ইসলামকে না, সে আসলে ওয়েস্টার্ন লাইফস্টাইলটাকেই ডিফল্ট, কারেক্ট, মডার্ন হিসেবে সে বিশ্বাস করতে শুরু করবে। যে কারণে আমরা দেখি যে ব্রিটিশদের এই এডুকেশনাল সিস্টেমটা যে ডিভাইড তৈরি করছে ইসলাম এবং মডার্নিটির মধ্যে, এই ডিভাইডটা এখনো আছে, যে কারণে আমাদের আলেম ওলামাদের সাথে আমাদের সেই শিক্ষিত শ্রেণী যারা পড়াশোনা করছে স্কুল কলেজ বা জেনারেল জেনারেল ভার্স মাদ্রাসা, এই ডাইকোটমি, যেটা জেনারেল ভার্স মাদ্রাসা, এই ডাইকোটমি তারা তৈরি করে যাওয়ার পর আমরা এটা এখনো সাফার করতেছি। এই জিনিসটা আমাদেরকে বদার করছে সেই 2009-10 সেই সময় বলতেছি। তখন মনে হলো যে আমরা এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা আসলে ফুলফিল করা দরকার। কারণ আমাদের আলেমুল আমাদের সাথে যেই দূরত্বটা তৈরি হয়েছে জেনারেলদের, এটাকে আমরা কিভাবে ঘুচাবো? যা অনেকগুলো ব্যাপার আছে এখানে। একটা হচ্ছে রুচিগত একটা ব্যাপার, ভাষাগত একটা ব্যাপার, এবং ইন্টেলেকচুয়াল একটা ব্যাপার বা ব্যবধান। প্রত্যেকটা জায়গায় একটা ব্যবধান তৈরি হয়েছে, রাইট? জেনারেল ক্লাসের কাছে আমাদের কাছে মনে হয় আলেম ওলামারা কি জানে, ওনারা কি বুঝে, কাইন্ড অফ থিং, এবং ওনারাও আসলে আমাদের সাথে অনেক সময় কমফোর্টেবল না। সোশিও ইকোনমিক একটা ডিফারেন্স তৈরি হয়েছে, বিকজ ওনাদেরকে কিন্তু মার্জিনালাইজ করে রাখা হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে, মানে সিস্টেম্যাটিক্যালি যুদ্ধের মাধ্যমে, ইমপ্রিজন করার মাধ্যমে, ওনাদেরকে ওনাদের ফাইন্যান্সটাকে স্কুইজ করার মাধ্যমে, ওনাদের যেই মানে পড়াশোনার যে স্ট্রিম সেটাকে মানে মেইন স্ট্রিম থেকে বের করে দেওয়ার মাধ্যমে। তো এই জিনিসটা ওনাদের মধ্যেও কিছু ক্ষতি করছে। একটা সময় আমরা আলেম ওলামাদেরকে যেভাবে করে দেখতাম সেটা আমরা দেখি না। আমাদের এখন যে রোল মডেল ওনারা কিন্তু না, বাই এন্ড লার্জ। যদি আমরা সম্মান হিসেবে দেখি, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কতটুকু ফলো করি, রাইট? তো এই যে একটা ব্যবধান, এই ব্যবধানটাকে আমাদের মনে হলো যে আসলে ঘুচানোর জন্য কাজ করা দরকার। এই জায়গাটাতে আমরা মনে হলো যে আমরা কিছু কাজ করতে পারি। কোন সেন্সে? যে ওয়েল, ইসলামের যে একটা ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্ট আছে, আমি 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 একটা আরবান ক্লাসের ছেলের মেন্টালিটি বুঝি। সে জাহেল হইতে পারে, বাট আই ক্যান হ্যাভ সাম কনভারসেশন উইথ হিম। সে তার ভাষা, তার রুচি আমার সাথে মিলে, হয়তো চিন্তা মিলতেছে না, বাট অ্যাকচুয়ালি আই ক্যান হ্যাভ স্টার্ট এ কনভারসেশন উইথ হিম। সে হয়তো আমার কথাটাকে, আমার সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করবে, কিন্তু আলেম ওলামা তার কাছে দূরের কেউ, রাইট? তো এই জন্য আমরা ভাবলাম যে ওকে, আলেম ওলামারা যে কাজগুলো করে গেছেন, এই কাজগুলোকে আমরা একটু ভিন্নভাবে, এমনভাবে সামনে নিয়ে আসি যেন এই জেনারেল ক্লাস ইসলামটাকে রিডিসকভার করতে পারে, যেটা আমরা করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো এরকম একটা চিন্তা থেকে আমরা রেইনড্রপস এবং রেইনড্রপস এর সাথে যতগুলো আমাদের অডিও সিরিজ আছে সবগুলো, এটার পেছনে এটা একটা বড় স্ট্রং একটা রিজন ছিল যে আমরা এমন ভাবে এই কন্টেন্ট গুলাকে আবার আনবো, এমন ভাবে লিখবো, এমন ভাবে প্রেজেন্ট করব, যেন আমাদের মানুষ এই ক্লাসটা পার্টিকুলারলি তারা যেন আগ্রহ পায়। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা একটা সঠিক চিন্তা ছিল। এটার আল্লাহ আলম কতটুকু আল্লাহ কবুল করছেন আমি জানি না, কিন্তু আমরা যখন ফিডব্যাক পাই তখন মনে হয় যে আমাদের একটা এই শ্রেণীর মধ্যে একটা তৃষ্ণা তৈরি হয়েছিল। এই তৃষ্ণা আমরা কিছুটা হলেও হয়তো মেটাতে পারছি। জাযাকুমুল্লাহ খাইরান ভাই, অনেক সুন্দর ডিটেইল ক্লারিফিকেশন দিলেন। তো আমি আমার যে বাস্তব মানে আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, প্রথমত সিরার যে গুরুত্ব, আহ, আমি একজন আলিমের কথা দিয়ে কোট করবো আর কি, শাইখ হারুন ইজা হাফিজাউল্লাহ। উনি একটা কথা বলছিলেন একবার, যে আমাদের লাইফকে একটা ট্রায়াঙ্গেলের মতো সাজানো উচিত। আমার ট্রায়াঙ্গেলের একটা মাথায় থাকবে তাফসির বা কোরআন, একটা মাথায় থাকবে হচ্ছে সিরা, একটা মাথায় থাকবে আমি। দুইটার কম্বিনেশন করেই আমি আমার লাইফকে লিড করব। তো সেই জায়গা থেকে আমি যখন বিষয়টা শুনলাম, আমি হচ্ছে সর্বপ্রথম আর রাহিকুল মাকতুম যে বইটা, ওইটা পড়া শুরু করছি। আলহামদুলিল্লাহ ওইটা অনেক ভালো একটা বই, বাংলা ভাষাতে যে বইটা আমাদের কাছে আছে। এবং
পরবর্তীতে কোনো না কোনো ভাবে হচ্ছে ইউটিউবে আপনাদের যে প্লে লিস্ট, রেঞ্জার্স মিডিয়া প্লে লিস্ট, ওটা দেখতে পাই। তো প্লে লিস্টটা বা আপনাদের যে বই, রেঞ্জার্স মিডিয়া যে বইটা, এই বইটা বলবো আমি বলবো যে বাংলা ভাষায় এটা মানে অনবদ্য একটা বই বই দিচ্ছে আর কি। ইন এ সেন্স যে আহ, মানে জেনারেল ক্লাস, আপনি যেভাবে বললেন যে জেনারেল শ্রেণীর মানুষজন যেন ভালোভাবে বুঝে, তারা যেন ভালোভাবে ক্যাচ করতে পারে। তো এই বইটার শব্দ চয়ন বা হচ্ছে যে বোঝানোর ভঙ্গিমা সবকিছুই তেমনই, যে মানে হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীটাকে মনে হচ্ছিল যে উজ্জীবিত করছে, রিভাইভ করছে। আমি 6 মাস যাবত, 6 মাস সময় নিয়ে 2021-এর সেপ্টেম্বর থেকে 2022-এর মার্চ পর্যন্ত এই 70টা যে সিরিজ বা হচ্ছে প্লে লিস্টটা শেষ করলাম। তো আহ, আমি, এটা হয়তো কেউ বিশ্বাস করবে কিনা জানি না, যে 6 মাস আমি এই পর্বগুলো শুনছি, যে বা এই রসুল সাল্লাহ ইসলাম জীবনী পর্বগুলো শুনলাম, আমার কাছে মনে হয়েছিল যে ওই 6 মাস আমি রসুল সাল্লাহ ইসলামের জামানাতেই আছি। এবং তখন লকডাউন ফেজ ছিল। লকডাউন ফেজের কারণে ভার্সিটিতে খুব একটা যাওয়া লাগতো না, বেশিরভাগ ঘরেই থাকতাম, অনলাইনে ক্লাস হতো। তো আমার তখন বাইরে যাওয়া বলতে বাসা থেকে মসজিদ, মসজিদ থেকে বাসা, এতটুকু ছিল। তো আমি সত্যি বলছি যে বাসা থেকে আমি যখন বের হতাম, আমার তখন মনে হতো যে, কারণ আমি তো কন্টিনিউয়াসলি দেখা গেছে কোনদিন একটা পর্ব, আবার কোন কোন পর্ব হচ্ছে আমি 3 দিন মিলে শুনতাম। তো কন্টিনিউয়াসলি হচ্ছে যে রসুল সাল্লাহ ইসলাম, উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইনাদের কথা শুনতে শুনতে অভ্যস্ত। তো আমি যখন বাসা থেকে বের হই, আমার কাছে মনে হতো যে আমি একটু সামনে গেলে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখবো, একটু সামনে গেলে যে উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখবো। মানে বিষয়টা বলতেছে এই কারণে, কারণ আমি আমি যদিও ফিজিক্যালি এখানেই ছিলাম, কিন্তু আমার মনটা আসলে ওখানেই চলে গেছিল। কারণ যিনি হচ্ছে হোস্ট ছিলেন, বা হচ্ছে পর্বগুলোতে যিনি ভয়েস দিছিলেন, উনি এমন ভাবে বিষয়গুলোকে তুলে ধরছেন, এমন ভাবে জীবন্ত করে তুলছেন, যে আমার কাছে আসলে মনে হতো যে আমি রসুল সাল্লাহ ইসলামের ওই সময়টাতে আছি। বিশেষ করে যেদিন হচ্ছে গিয়ে 70তম পর্ব, 70তম পর্বের আমার এখনো যতটুকু মনে হয় যে 27 মিনিট 30 সেকেন্ডের সময় যে হোস্ট হচ্ছে পুরো সিরিজ জুড়ে দৃঢ় কণ্ঠে কথা বলে গেছেন, 27 মিনিট 30 সেকেন্ডের সময় উনি যখন বললেন যে ফির রফিকুল আলা, ফির রফিকুল আলা, ফির রফিকুল আলা, এই বলে রসুল সাল্লাহ ইসলামের যে চোখের পাতা ভারী ভারী হয়ে এলো, আর তিনি ইন্তেকাল করছেন। এইটা বলার পর আমি খেয়াল করলাম যে হোস্ট নিজেও তার যে মানে বলার যে ভঙ্গিমা, ওটা ধরে রাখতে পারেন নাই। আর এই এই সিরিজটা শেষ হওয়ার পর সত্যি বলছি, আমি মানে যেদিন আমার 70তম পর্ব শেষ হয়েছে, আমি 69তম পর্ব বা 70তম পর্বের মাঝখানে একটা গ্যাপ দিছিলাম, যে গ্যাপ দিছিলাম এই কারণে যে শেষ হয়ে যাবে, আমার খারাপ লাগতেছিল। আসলে যখন 70তম পর্ব শেষ হলো, বিশেষ করে ওই সেগমেন্টটুকু, যে রসুল সাল্লাহ ইসলাম মৃত্যুর যে সেগমেন্টটুকু বলা হচ্ছিল, তো আমি আসলে বাচ্চাদের মতো করে হাউমাউ করে কাঁদছিলাম। দুইটা কারণে কাঁদছি। এক হচ্ছে যে আমি আজকে থেকে আর রসুল সাল্লাহ ইসলামের যে সময়তে আমি নিজেকে বাঁচাই রাখছিলাম, আমি নিজেকে চিন্তা করতেছিলাম যে আমি ওই জামানে আছি, ওইটা আমি আর পাবো না। মানে আমি বাইরে গেলে এখন আর মনে হবে যে আমি তো ওই ফেজ থেকে বের হয়ে গেছি। আবার এই কারণে খারাপ লাগতেছিল যে আমি এত বছর পরে যে বাংলাদেশে থেকে সেই আরো 1500 বছর আগের একটা মানে সিরিজ শুনে, আমি যেখানে আমার মানে শুধুমাত্র আমার মনটা পড়েছিল, সেখান থেকে আমার এতটা খারাপ লাগতেছে। তো না জানি মদিনাবাসী যারা ছিলেন, তাদের কাছে কেমন লাগতেছিল যখন রসুল সাল্লাহ ইসলামের যে মৃত্যু হলো। এই কিছু কিছু সাহাবীর ঘটনা থেকে বোঝা যায়, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু যখন রসুল সাল্লাহ ইসলাম মারা যায়, তখন বলছিলেন যে মদিনার সবচেয়ে উজ্জ্বল দিন ছিল হচ্ছে যেদিন রসুল সাল্লাহ ইসলাম মদিনায় আসে। আর মদিনার সবচেয়ে বিষাদময় দিন, অন্ধকার দিন ছিল যে রসুল সাল্লাহ ইসলাম যেদিন মারা যান। এমনকি মুগিরা ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, উনি রসুল সাল্লাহ ইসলামকে শেষবার আলিঙ্গন করার জন্য কবর ইচ্ছাকৃতভাবে উনার যে আংটি, হাতের আংটি ফেলে দেয় সম্ভবত। উনার পারপাস ছিল যে রসুল সাল্লাহ ইসলামকে আরেকবার উনি দেখবে, আরেকবার বা আরেকবার উনাকে, উনার উনার যে অস্তিত্ব সেটাকে আরেকবার উনি ফিল করবে। তো সেই জায়গাগুলো থেকে আসলে, তাছাড়া সিরা আমাদের জন্য জানা এটা খুব জরুরি এই কারণেই। আমি যখন কোরআন প্রথম অর্থ সহ পড়লাম, অনেক আয়াত আছে যে আমি যেভাবে বুঝছি, সিরা যখন পড়লাম, তখন আমার মানে যে এই আয়াত নাজিলে যে কনটেক্সট বা যে ব্যাকগ্রাউন্ড, ওইটা ভালোভাবে বুঝে আসছে যে আল্লাহ তাআলা এই কথাটা কেন বলছে, আল্লাহ তাআলা এই আয়াতটা আসলে কেন নাজিল করছে। তো এই জন্য আমাদের, যে যদি আমরা জীবন্ত কোরআন দেখতে যাই, বা যদি মানে কোরআনের যে জীবন্ত যে ফরমেট, ওটা যদি দেখতে চাই, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী দেখতে হবে, পড়তে হবে। আর আমি আর একবার বলবো যে, মানে একবার বলছি আরেকবার বলবো যে রেইনড্রপস মিডিয়া এই ক্ষেত্রে আমাদেরকে, বিশেষ করে আমাকে অনেক হেল্প করছে পার্সোনালি।
আমাকে অনেক হেল্প করছে। আমি আমি মানে রিভাইভ করতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়টুকু। তো ভাই যাই হোক, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করবো ভাবছিলাম যে আপনাদের এই বই যে আপনারা লিখলেন, কিভাবে আপনারা মানে ইন্সপায়ার্ড হলেন, কিভাবে অনুপ্রেরণা আসলো যে মানে এতটা ইন্টারেক্টিভ এবং এনগেজিং। তো সেই কোয়েশ্চেন আনসার আপনি অলরেডি করে দিয়েছেন। এখন আরেকটা আরেকটা যেটা আপনাকে অনুরোধ করবো যে আমাদের এই লাইভ সেশনটা একটু যদি কাইন্ডলি শেয়ার করতেন আপনারা এই থেকে। হ্যাঁ, আমি করছি, আমি শেয়ার করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে মানে আপনারা তো তখন যখন মানে যে সময় এই বইটা রচনা করছেন, খুব সম্ভবত 2016-17 সালের সময়, ওই সময় তো হচ্ছে যে ফ্যাসিস্ট ফল করছে, তাদের একটা অপারেশন ছিল। তো এই বাধাগুলোকে অতিক্রম করে আসলে আপনারা কিভাবে আপনাদের এই দাওয়ার কাজ করলেন, বা হচ্ছে সবকিছু কিভাবে অ্যারেঞ্জ করলেন, এটা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ। আম, আমরা এই কাজটা শুরু করি আসলে 2013 সালে। আম, মানে অ্যাকচুয়াল মানে ট্রান্সলেশন করে এটাকে এডিটিং করা। আমরা অনেক সময় নিয়ে কাজ করছি, কারণ আমাদের যে রেঞ্জ অফ পাবলিকেশন এটা আসলে কোনো কমার্শিয়াল পাবলিকেশন না। সো আমাদের এখান থেকে কোনো প্রফিট আসে না, বা প্রফিট আসে মানে প্রফিট আমরা নেই না, নন প্রফিট সে অর্থে। তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা কাজটা সুন্দর করে বের করবো। তো আমি একটু মানে একটু আগে চলে যাই, সেটা আমি 2012 সালের দিকে চলে যাই। বেসিক্যালি 2010-11 থেকে আমরা সর্ট অফ অ্যাক্টিভলি চিন্তা করতেছি কি করতে পারি। 2012 সালের দিকে আমরা কাইন্ড অফ চিন্তা করলাম যে ওকে ফাইন, আমরা আসলে অডিও কন্টেন্ট তৈরি করি, এটা ভালো হবে। তো 2012-তে আমরা তখন কিন্তু অলরেডি আমি তখন বুয়েটে আই থিঙ্ক সেকেন্ড ইয়ার, আই থিঙ্ক সেকেন্ড, হ্যাঁ, তো সেকেন্ড ইয়ার তখন আমরা তখন বুয়েটে হচ্ছে সিরার একটা ক্লাস নেওয়া শুরু করলাম ফার্স্টে। সো আমাদের প্ল্যান ছিল যে আমরা ক্যাম্পাস ভিত্তিক কিছু অন্তত একটা কাজ করি, আর অডিও এটা তো গ্লোবাল মানে লোক সবার জন্য ওপেন। তো সিরা যখন আমরা শুরু করি, আমরা মোটামুটি হাফ কাভার করতে পারছি 2012 সালে শুরু করে। তখন এটা আমি একা করতাম না, আমার সাথে আমাদের বুয়েটের আরো 2 জন জুনিয়র ভাই ছিলেন। তারা হচ্ছে আমরা পালাক্রমে ন্যারেট করতাম, এক সপ্তাহে আমি, আরেক সপ্তাহে আরেকজন, অন্য সপ্তাহে আরেকজন, এভাবে করে। তো 2012 এর শেষের দিকে এসে আমরা আমরা হিট ফিল করা শুরু করছি, এই ফ্যাসিজমের হিট। বেসিক্যালি দ্যাট ওয়াজ দ্য টাইম যে তখন আমরা মানে বাংলায় আমরা বললাম যে তাওয়াটা গরম হওয়া শুরু করছে, অনেকটা এরকম আর কি। তো কাইন্ড অফ অত এরকম হচ্ছে, আমরা সিরিয়ার ক্লাস নিচ্ছি, এদিক থেকে ছাত্রলীগের একটা ছেলে এসে দেখে গেছে কে ক্লাস নেয়, কি কথা বলে। এবং আমরা বুঝতেছিলাম যে প্রবাবলি এটা আমরা কন্টিনিউ করতে পারবো কিনা, বা কোন ধরনের রেস্ট্রিকশন আসে, এটা নিয়ে আমাদের একটা সন্দেহ তৈরি হচ্ছিল অলরেডি। এবং এট সাম পয়েন্ট ওরা বললো যে না, এটা করা যাবে না। আমার যতদূর মনে পড়ে এটা 2012 সালের নভেম্বর বা এরকম একটা সময়। এবং 2013 সালের আহ, ফেব্রুয়ারিতে তো শাহবাগের আন্দোলনে শুরু হয়ে গেল, মানে স্টেট স্পন্সর যে আন্দোলনটা। তো ওই সময়ে আমাদের তখন আসলে কার্যক্রম বুয়েটে বন্ধ। তখন অবশ্যই আরো বেশি ফিল করলাম যে ওকে ফাইন, আমাদের তাহলে অন্তত অডিও কন্টেন্টের কাজটা তো আমরা যতটুকু করতে পারতেছি আমরা করতে থাকি। এই সময় আমরা তখন আমাদের লিমিটেড স্কোপ, সেটা হচ্ছে পুরোপুরি অনলাইন বেসড আমরা কাজ করতাম। তো একদিকে তখন শাহবাগের উত্তাল সময় বাইরে, আর ভিতরে হচ্ছে আমরা এই কাজগুলো করার চেষ্টা করতেছি। এটা একটা ইন্টারেস্টিং টাইম। আই মিন, আপনি যখন একটা কনফ্লিক্টের টাইমে থাকবেন, এটা আপনাকে সিরাটাকে ফিল করাবে অন্যভাবে। মানে আপনি অ্যাজ ইফ আপনি সিরা পড়তেছেন, এট দ্য সেম টাইম আপনি চোখের সামনে দেখতেছেন এই কনফ্লিক্টের নেচারটা আসলে কেমন। এই জিনিসটা আমরা হুম ফিল করলাম। কারণ বাংলাদেশে 2013 সাল ছিল একটা পোলারাইজেশনের যুগ, পোলারাইজেশনের সময়, খুব এক্সট্রিমলি পোলারাইজড একটা সময় ছিল সেই সময়। একদিকে শাহবাগী সেকুলার যে মুভমেন্ট, অন্যদিকে হেফাজত ইসলাম। তখন আপনি জানেন যে দুইটা ক্যাম্প আছে, এবং আপনি ন্যাচারালি আপনি যদি সিরা পড়েন, ইট উইল হেল্প ইউ টু নো হুইচ ক্যাম্প ইউ শুড বিলং টু। তো এটা একটা অন্যরকম চমৎকার এক্সপেরিয়েন্স ছিল। তো আমাদের কাজ, আমরা তখন 2013 এর তখন পর্যন্ত অডিও কন্টেন্ট বের করি। সিরাটা যখন করি সেটা 2016 সালে বের করি, বা 2014-তে আমরা এর আগে আরেকটা বই বের করি, সেটা ছিল প্রাচীর। এই বইটা অবশ্য এখন প্রোডাকশনে নাই। এটা ছিল বিভিন্ন প্রিজনারদের লেখা, বিভিন্ন কারাবন্দীদের লেখা। তো বইটা অবশ্য পিডিএফ আমাদের ওয়েবসাইটে আছে। তো এই সময় তখন পর্যন্ত আসলে আমাদের কখনো কোনো সমস্যা হয় না, সত্যি বলতে আলহামদুলিল্লাহ। বিকজ আমাদের কন্টেন্ট গুলো আসলে জেনারেল কন্টেন্ট, মানে মানুষ উপকৃত হয়। কিন্তু অবশ্যই সবসময় মনের মধ্যে একটা ভয় বা
এক ধরনের ভীতি কাজ করতো যে আসলে এই ধরনের ইয়েগুলা কখনো বন্ধ হয়ে যায় কিনা। বাট আমাদের কাছে মনে হচ্ছে না, আমরা অ্যাজ লং অ্যাজ আমরা পারি এই জিনিসটাকে আমরা চালাই নিয়ে যাব, তো চালাই নিয়ে গেছে। আর আমি 2015 সালে আসলে ইউকেতে চলে আসি। এটাও এই সময় এই সবকিছু সমস্যার কারণে আমার কাছে মনে হচ্ছিল প্রবাবলি থাকাটা সিকিউর না আমার জন্য এট দ্যাট পয়েন্ট বাংলাদেশ। তো আমি তখন এদিকে চলে আসি। তো অন্যরা অবশ্য কাজ করতো। তো এই সময়টাতে আমি 2013 সালের কথাটা পার্টিকুলার আরেকটু বলি, সেটা হলো 2013 সালে আপনারা জানেন 5th অফ মে একটা ম্যাসাকার হয়েছিল বাংলাদেশে ছাত্র চত্বরে। তো পুরো বাংলাদেশের একটা বড় অংশের ভালোবাসা, সমর্থন, চাওয়া পাওয়া ছিল ওই শাপলা চত্বর, ওই জায়গাটাতে। এবং ওইখানেই হচ্ছে 1,65,000 ও 55,000 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। আমরা এখনো জানি না যে আসলে কতগুলো মানুষ সেদিন শহীদ হয়েছে। এই যে এই ঘটনাটা ঘটলো, আমার কাছে মনে হয় এই যে শহীদ হলেন এতগুলো মানুষ, তাদের রক্ত, আল্লাহ এই মানুষগুলাকে কবুল করছেন। এবং সেটার একটা মানে আহ একটা কি বলবো, এটা রক্ত দিয়ে আল্লাহ এই জমিনকে আসলে ইসলামের জন্য উর্বর করছেন। দ্যাটস হাউ আই শুড পুট ইট। কারণ এরপরে আমরা দেখলাম আসলে বাংলাদেশের এই ধরনের কন্টেন্ট, সিরা বলি, নবীদের জীবন বলি, ইসলামের আকীদা বলি, প্রত্যেকটা বিষয়ে মানুষের এত আগ্রহ জানার, বোঝার, শুনতে চাওয়ার, এইটা মানে আনপ্যারালালড। সো এরপর আসলে আমাদেরকে মানে আমাদের আহ, মানে আমরা শুধু দেখলাম একটা জিনিস, যে আসলে মানুষের ইসলামের দিকে দলে দলে মানুষ ইসলামের ভিতরে ঢুকতেছে। ইটস লাইক দ্যাট। এবং এটা আসলে আপনি যদি মেট্রিক বা ফিগার দিয়ে চিন্তা করেন, এটা বুঝতে পারবেন 2017-18 সালের দিকে। যেমন আরিফ আজাদ, লেখক আরিফ আজাদের যে বই, লাইক 1 লাখের মতো অর্ডার। হ্যাঁ, আই মিন এটা আনইমাজিনেবল। আসলে একটা সেকুলার প্রকাশনী থেকে তারা চিন্তা করে এত বই আসলে মানে অর্ডার হতে পারে। বিকজ বাই দ্যাট টাইম আসলে ইসলাম অনেক মানুষের একটা তৃষ্ণা তৈরি করে ফেলছে। সো এখন আমরা দেখি ইন্ডাস্ট্রিটা একটা বিগ ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তো এখানে অবশ্য অনেক আমাদের সীমাবদ্ধতা আছে অনেকের, অনেক রকমের। বাট ওভারঅল আমি মনে করি যে এই সময়টা যদিও ফ্যাসিজম ছিল, কিন্তু মানুষ তার সত্যটা জানার চেষ্টা করছে। মানুষ এই জুলুমের আহ, থেকে মানে নিস্তার পাওয়ার জন্য ন্যাচারালি আল্লাহর দিকে ফিরে আসছে। এবং সে তখন ইসলাম একটা কাইন্ড অফ আগ্রহ এবং একটা সমাধানের পথ হিসেবে মানুষের সামনে চলে আসছে। সো এটার একটা কন্টিনিউশন আমরা আলহামদুলিল্লাহ এখনো দেখতে পাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান ভাই। এখন আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে 5 আগস্টের পর থেকে তো যখন গভর্নমেন্ট ফল করলো, তখন থেকে মানে আমাদের সামনে এখন যদি বলি যে দাওয়ার মাঠ এটা উন্মুক্ত, বা হচ্ছে যে উন্মুক্ত ভাবে কথা বলার এখনো কিছু সুযোগ আছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই সুযোগগুলোকে বা হচ্ছে যারা আমাদের রানিং স্টুডেন্ট, ওনারা কিভাবে কাজে লাগাবেন যদি ওই বিষয়ে একটু আমাদেরকে শেয়ার করতেন। প্রথমত সিরা প্রসঙ্গে আমি আমার আলোচনাটাকে এটাকে বেস করে করবো, কারণ এটা একটা বিগ ডিসকাশন আসলে। ইসলাম ইসলাম কেমনে ইসলামকে কেমনে আমরা আসলে চর্চা করবো লেটস সে। বাট আমি সিরার আলোচনাতে থাকি, একটা ব্যাপার সেটা হলো আমরা আমি এভাবে করে জিনিসটাকে দেখি। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ 5 আগস্ট যে ঘটনা ঘটছে সেটা অনেক বড় একটা ঘটনা। আমরা চিন্তা করতে পারতেছিলাম না যে আসলে হাসিনা ফল করবে। ইট ওয়াজ বিয়ন্ড ইমাজিনেশন, রাইট? কিন্তু এরপর আসলে আমরা কি করব, উই সি থিংস ইন ডিজায়ারিং, রাইট? মানে বিভিন্ন পলিটিক্যাল দলের মধ্যে বিরোধ আছে, আচ্ছা, দ্যাটস ওয়ান থিং। অ্যানাদার থিং হচ্ছে আমরা আবার দেখতেছি যে প্রি 5th অফ অগাস্ট মানে হাসিনার যে রেখে যাওয়া সিস্টেম, সেটা অনেক জায়গাতেই কাইন্ড অফ ইনট্যাক্ট। এবং পুরনো বয়ান, পুরনো জুলুমের যেই মেশিনারি, যে সিস্টেম, সেগুলো অনেক জায়গাতেই আসলে রয়ে যাচ্ছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা ফেরাউনকে সরাইতে পারছি হয়তো, কিন্তু ফেরাউনের যেই সিস্টেম, ফেরাউনের যে লাইফস্টাইল, এটাকে আমরা এখনো ছাড়িনি। এটাকে আমি অ্যাকচুয়াল ফেরাউনের পরাজয়ের সাথে একটু মিলাই দেখি। কোন সেন্সে? সেটা হচ্ছে বনি ইসরায়েল জাতি, তারা লং টাইম ফেরাউনের আন্ডারে মজলুম ছিল, নিষ্পেষিত এবং নির্যাতিত ছিল। ফেরাউনকে তাড়ানোর জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠালেন এবং ফেরাউন পরাজিত হলো। এবং মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে চলে আসছেন ওই ভূমি থেকে। কিন্তু বনি ইসরায়েলের যে খাসলত, আবার বদলাইন। সেটা কিন্তু বদলায় নেই।
তারা তখনও ফেরাউনি আমলের কিছু বদভ্যাস, তাদের চাওয়া পাওয়া, তারা যেটাকে ভালো মন্দ ফেরাউনি আমলে যেভাবে ভালো মন্দ ফেরাউন যেভাবে শিখাই দিত, তারা তখনও সেটাকেই ওই ক্রাইটেরিয়া থেকে বের আসতে পারেনি। ইভেন মুসা আলাইহিসসালামকে দোষারোপও করতেন কিছু এক্স্যাক্টলি, হলে। হ্যাঁ, মানে মুসা আলাইহিস সালাম বিং দ্য সেভিয়ার ওয়াজ বিং ব্লেমড, যে মুসা আলাইহিস সালাম তাদের জন্য বিষয়টা কঠিন করছে, মুসা আলাইহিস সালামকে তারা অনেক মানে বিরক্ত করতো, মানে হি ওয়াজ বিং দ্য প্রফেট, মানে দ্য লেভেল অফ, আমি কি বলবো, কষ্ট দেওয়া। হ্যাঁ, এটা তো লিমা তুযুলানি কোরআনে আয়াত আসছে, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, মুসা আলাইহিস সালাম ওদেরকে বলতেছে। আহ, এটা থেকে আমরা বুঝি যে আসলে মানুষগুলাকে আমরা ফিজিক্যালি মুক্ত করতে পারলেও, মানে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে ফিজিক্যালি মুক্ত করছেন ঠিকই, কিন্তু বিকজ তাদের সাইকোলজিতে সেই যে সেই চেইনটা রয়ে গেছে। কারণ তাদের পুরনো লাইফস্টাইলের প্রতি একটা চাওয়া পাওয়া, এই আকাঙ্ক্ষা, এটা তখনও আসলে যায় নাই, যে কারণে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দেন নাই। বিজয় বলতে আমরা বোঝাচ্ছি এখানে এই কনটেক্সটে মুসা আলাইহিস সালাম খুব চাচ্ছিলেন যে বায়তুল মাকদিস বিজয় করবেন, বাট ওনার সাথে যারা আছে সেই বনী ইসরাইল ওয়াজ নট রেডি ফর ইট। এবং আমরা এটাও জানি যে বনী ইসরাইলকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন 40 বছরের জন্য, একটা যে তারা একটা মরুভূমির মতো একটা জায়গায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াইতো হয়তো, এবং রাত্রেবেলা ঘুরে দেখে ঠিক আগের জায়গাতে আসছে, তারা কাইন্ড অফ ওখানে লকড বা মানে ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য ল্যান্ড। কেন? কারণ তারা মুসা আলাইহিস সালামকে অমান্য করছে। তো আমরা প্রথম জিনিসটা দেখা দরকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরাউনের হাত থেকে মুক্ত করছে ঠিক, কিন্তু আমাদের লাইফ উইল নট বি মানে সিকিউর এন্ড সেফ যদি আমরা আল্লাহর দ্বীনে পুরোপুরি নিজেদেরকে দাখিল না করি। এই জিনিসটা আমাদের উপলব্ধি হওয়া জরুরি যে আমাদের মুক্তির পথ আসলে কোনটা। আমরা যদি আগের সিস্টেমটাকে কাইন্ড অফ একটু মানে ডু আন্ডু করে বা আরেকটু কাইন্ড অফ টুকটাক সংস্কার করে চালাই, ঠিক আগের জায়গাতে আমরা ফিরে আসবো, যেটা মানে আলামত আমরা এখনো দেখতেছি। সো অ্যাজ ইয়াংস্টার্স মানে যারা স্টুডেন্ট, আমি মনে করি বাংলাদেশের যারা ছাত্র সমাজ, এরা কিন্তু পলিটিক্যালি বা সোশ্যালি অনেক ইনফ্লুয়েন্স রাখতে পারে। তো আমাদের এই ইয়াং জেনারেশনের মধ্যে ইসলাম চর্চা, ইসলামকে বোঝা আরো বেশি করে জরুরি। অবশ্যই আমি যে কথাটা বললাম যে 2008-9 সালে যে স্ট্রিম, সেই স্ট্রিম এখনো চলতেছে, বাট এটাকে আরো অনেক শক্তিশালী করতে হবে। এইটাকে যদি আমরা শক্তিশালী করতে চাই, ইসলামকে স্লোগান বা ইসলামকে জাস্ট কয়েকটা বুড়ির মধ্যে আসলে সীমাবদ্ধ করলে হবে না, আমাদের আরো থরো একটা চেঞ্জ দরকার, র্যাডিক্যাল চেঞ্জ দরকার আমাদের সাইকোলজিতে। আমাদের যে ব্যাকগ্রাউন্ড, বাংলাদেশের ছেলেপেলে আমরা যারা আছি, আমরা তো আরব না, তাই কোরআনকে রিলেট করতে আমাদের কষ্ট হয়। আমরা ইসলামকে বোঝার জন্য সবচেয়ে সহজ রাস্তা, ইসলামকে ভালো লাগার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে সিরা। আমি আজকের শুরুতে, মানে আজকের স্পিচের শুরুতে একটা আয়াত পড়তেছিলাম, সেটা ছিল ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক। তোমরা আল্লাহ বলতেছে, আল্লাহর কসম করে বলছেন, তোমার রবের শপথ, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবা না যতক্ষণ না তোমরা নবীজিকে তোমাদের বিচারক হিসেবে মেনে নাও। তোমাদের যতগুলো ম্যাটার, ডিসপিউট বা এনিথিং, রাসূলুল্লাহর যে জাজমেন্ট, সেটাকে যদি তোমরা মেনে না নাও, তোমরা ঈমানদার হতে পারবা না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এমন ভাবে নিতে হবে যেন মনের মধ্যে, অন্তরের মধ্যে কোনো ধরনের হারজ না থাকে, কোনো ধরনের খচখচানি, দ্বিধাদ্বন্দ্ব, অস্বস্তি যেন না থাকে। এভাবে তোমরা যদি মেনে নিতে না পারো রাসূলের জাজমেন্টটাকে, তাহলে তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। এরপরে অংশ হচ্ছে সাউন্ডটা আবার একটু মানে একটু ব্লান্ড হয়ে গেছে। আমি ইউজ করি, এটা আছে, আই থিংক মাইক্রোফোন ইউজ করলে মনে হয় বেটার আসবে কিনা, আমি দেখি, ট্রাই করে দেখি। আপনি যখন মাইক্রোফোন নিতে যান আগের মতোই আবার ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হতে পারে ইন্টারনেট কানেকশন। ওকে, সো মিম্মা কথাইতা ওয়াইসাল্লিমু তাসলিমা। সো তোমরা হৃষ্ট চিত্তে যতক্ষণ না পর্যন্ত, মানে উইথ অল মানে স্যাটিসফ্যাকশন, ফুলফিলমেন্ট, তোমরা যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহকে মেনে নিচ্ছ, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না।
এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম এই কারণে যে আমাদের ইয়াং জেনারেশন বা আমরা ইন জেনারেল বাংলাদেশের মুসলিমরা আমরা ইসলামকে ভালোবাসি, কিন্তু ইসলামকে নিয়ে আমাদের মধ্যে একটা খচখচানি, একটা অস্বস্তি কাজ করে। আমরা ইমানদার, কিন্তু পরিপূর্ণ ইমানদার হওয়া থেকে অনেক দূরে আমরা আছি, বিকজ আমরা ইসলামকে জানি না। এই যে খচখচানি, এই যে একটা অস্বস্তি, এই যে একটা ইন্টারনাল সাইকোলজিক্যাল আমাদের একটা মানে ইন্টারনাল একটা ক্রাইসিস ফিল করি, এর একটা উত্তরণ হইতে পারে সিরা। আমাদের যে জেনারেশন, আমাদের যেই মানে আরবান ক্লাস আসলে বলা ঠিক না, এখনকার মানে সেকুলার মডার্ন লাইফস্টাইল এটা এমন ভাবে প্রমোট করা হয়েছে, এটা কিন্তু আসলে সবাইকে এফেক্ট করছে, শুধুমাত্র শিক্ষিত শ্রেণীকে এফেক্ট করছে তা না, এটা কিন্তু মাদ্রাসাগুলোতে আসলে এফেক্ট করছে। তো এই যে এটা আমাদের মধ্যে একটা ক্রাইসিস তৈরি করছে। ক্রাইসিসটা কি? আমি কি আসলে মুসলিম হব, নাকি আমি আসলে লিবারেল হব? আমি কি একটু কুল হইতে হবে না আমাকে? আই মিন আই শুড লুক স্মার্টার, আই শুড বি মডার্ন। কিন্তু ইসলাম তো আসলে লুকস আ বিট ডিফারেন্ট। ইসলাম হুম, নিয়ে আমাদের মধ্যে এক ধরনের একটা হীনমন্যতা কাজ করে। ঠিক আছে? আমরা পুরোপুরি ইসলামকে ছাড়তেও পারি না, আবার ইসলামকে পুরোপুরি আমরা আলিঙ্গনও করতে পারি না। এই সমস্যাটা, যেটা আমি একটু আগে বললাম যে ইটস বিকজ অফ মানে ওয়ান রিজন ওয়াজ যে এডুকেশনাল সিস্টেমটা আলাদা করে দেওয়ার কারণে আমরা ইসলাম থেকে এই মানে ইসলামের সাথে আমরা নিজে থেকে পুরোপুরি অ্যালাইন করতে পারি না। না আমরা পুরোপুরি ইসলাম, না আমরা পুরোপুরি সেকুলার। সো একদিকে গেলে আরেকদিকে আমাদের একটা টানাপোড়েন তৈরি হয়। তো আমরা যদি জাতি হিসেবে সাকসেস দেখতে চাই, এই এই টানাপোড়েনটাকে আসলে আমাদের ঘুচাইতে হবে, একটা অ্যালাইনমেন্টে আসতে হবে আমাদেরকে, যে আমরা আসলে কোন পথে থাকবো। ডেফিনেটলি আমরা মুসলিম হিসেবে আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা, অন্য কোনো দিন, অন্য কোনো সিস্টেমকে অ্যাডপ্ট করে, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে অবস্থায় আছে সেই অবস্থাতে রাখবেন, যেটা আমাদের এখন হচ্ছে। তবে রাজি তো বলবো। আমরা যদি এই বাংলাদেশের মানুষদেরকে একটা রিভাইভাল, পুনর্জাগরণ দেখতে চাই, তাদের হার্ট, মাইন্ড এবং সোসাইটি অ্যান্ড স্টেট সব জায়গায় যদি অ্যালাইনমেন্ট দেখতে চাই, দেন আমাদেরকে ইসলামে ফিরে আসতে হবে। এবং এইটার সবচেয়ে সহজতম উপায় হচ্ছে সিরা, যে ইসলামকে বোঝার জন্য। মানে ফার্স্টে তো আমি তো কনভিন্সড হতে হবে। আমি যে ইসলামকে ভালোবাসবো কিভাবে, আমাকে তো জানতে হবে, রাইট? আমার মধ্যে ইসলামের ব্যাপারে কনফিডেন্সটা কখন আসবে? যখন আমি ইসলামের ব্যাপারে জানবো, আমি কোশ্চেন করবো, হ্যাঁ, দেখবো, অ্যান্সারটা পাবো তখন, রাইট? তো সিরা এই জায়গাটাতে একটা বিগ রোল প্লে করতে পারে, এবং আমি মনে করি এটা অলরেডি অনেক মানুষের ক্ষেত্রে করছে। আমি একটা কমেন্ট বলি, এটা নিজেদের মানে কন্টেন্টকে প্রমোট করার জন্য বলতে পারেন, বা আমার কাছে খুব ভালো লাগছিল কমেন্টটা। আমাদের ইউটিউবে সম্ভবত কমেন্ট করছেন যে আমি এই সিরাটা যখন শোনা শুরু করছি আর এই সিরাটা যখন শেষ করছি, এই দুইটা মানুষ আসলে এক না। ইট চেঞ্জড মি। আমি বলছি না যে এক্স্যাক্টলি, অবশ্যই। জি ভাই, প্লিজ কন্টিনিউ। সরি, হ্যাঁ। তো মানে রেঞ্জ অফ সিরার ব্যাপারে বললাম, বাট ইটস অ্যাবাউট দ্য হুম, সিরা, ইটস নট দ্য রেঞ্জ অফ সিরা, ইটস নাথিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এটা মানুষের জীবনকে চেঞ্জ করে দেয়। তো এখন এই পোস্ট 5th অফ অগাস্ট এই সময়টাতে আমরা যে ফ্লেক্সিবিলিটি পাইছি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ, একটা নিয়ামত হিসেবে দেখা উচিত। আমি মনে করি সিরা, যে কোনো ধরনের সিরাকে মানে আমরা সিরা যে চর্চা, সেই চর্চাটাকে আমাদের অ্যাবসলিউটলি প্রমোট করা উচিত। পার্টিকুলারলি ভার্সিটি গুলাতে ছোট, মাঝারি, বড় স্কেলে সিরার সেশন হতে পারে। এই যে সিরার কুইজ করা, এটা হচ্ছে একটা ইন্টারেস্ট তৈরি করার জন্য একটা গুড একটা মানে টুল হতে পারে। এবং আমি মনে করি এটাকে নিজেরা যেমন একটা একটা ফরম্যাট হতে পারে, নিজেরা পড়লাম, নিজেরা চর্চা করলাম। আবার আমরা বড় আলেম যারা আছেন, স্পিকার, ওনাদেরকে ইনভাইট করতে পারি। এই জিনিসটা যেটা করবে আমাদেরকে ইসলাম সম্পর্কে ইনশাল্লাহ সিরা একটা বিগ পিকচার, একটা কমপ্লিট পিকচার এনে হাজির করবে। ইসলামের ব্যাপারে আমাদের যেই খচখচানি, যে অস্বস্তি, এটা সলভ করবে ইনশাল্লাহ। বিকজ অনেকগুলো জিনিস আসলে আমরা যখন ফুল পিকচারটা দেখি, আমাদের মন তখন মানে অ্যান্সারটা খুঁজে পাবে। কনটেক্সটটা বোঝা যায়। এক্স্যাক্টলি। এখনকার সময়ে ইসলামের ব্যাপারে যেই অ্যাটাক, যে আক্রমণ আমরা দেখি ইসলামোফোবিকদের, সেকুলারদের, কন্টিনিউয়াসলি তারা ইসলামকে নিয়ে আমাদের মধ্যে ডাউট পুশ করতে চায়। এটার অ্যান্সার কোথায় আছে? এটা তো আসলে আমরা ওভারলুক করতে পারবো না। উই হ্যাভ টু স্টাডি। এই জায়গাটাতে সিরা আমাদেরকে এই অ্যান্সার গুলো সব মানে ইনশাল্লাহ প্রোভাইড করবে। বিকজ আমরা যখন কনটেক্সটটা জানবো,
আমরা যখন কোরআনটা বুঝবো, সিরা এবং কোরআন দুইটা জিনিস কিন্তু খুবই অঙ্গাঙ্গি হয়ে জড়িত। কখন কোন আয়াত আসছে, ইউ ক্যান মানে ইনভিশন হোয়াটস গোয়িং অন। আপনি যেটা বললেন যে আপনার কাছে মনে হচ্ছে রাসূলুল্লাহ জমানায় চলে গেছেন, সিরা উইল অ্যাকচুয়ালি টেক ইনটু দ্যাট এরা। এটা ভালো সিরা, এই জিনিসটা ভালো সিরার মধ্যে পাবেন আপনি যদি ইফ ইউ হ্যাভ দ্যাট ফিল, যে একজন আপনার চোখের সামনে এই ছবিটা আসলে আঁকা হয়েছে, যে আপনি মনে হচ্ছে আপনি রাসূলের সামনে বসে আছেন মদিনায়। তো এই জিনিসগুলা আমাদের মধ্যে অনেকগুলো প্রবলেম সলভ করবে। অ্যাজ আই সেড, রাসূলুল্লাহর প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি করবে, বিকজ আমরা এখন তাদেরকে ফলো করি। আসলে আমাদের ফেসবুক হোম পেজ খুললে সাজেস্টেড বা এমনি যেসব মানুষগুলোকে আসে, সেলিব্রিটি বলেন বা লেটস সে থিঙ্কার, লেটস সে ফিলোসফার, লেটস সে পলিটিক্যাল অ্যানালিস্ট, এন্টারটেইনার, মানে যত ধরনের মানুষ, ফুটবলার বা স্পোর্টস পার্সন যারা আছে, এরা তো আমাদের, এদেরকে তো আমরা এক ধরনের মোরাললেস রোল মডেল হিসেবে নিচ্ছি। যে টক শোতে যে এসে যে লোকটা কথা বলতেছে, আমি একটা কথা বলি, এদের লাইফ যত বড় বড় হিস্টোরি, মানে হিস্ট্রিতে যারা বিগ বিগ ফিগার ছিলেন, যারা খুবই পপুলার বা ইনফ্লুয়েন্সিয়াল ফিগার ছিলেন, এদের সবার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের একটা বিগ পার্থক্য হচ্ছে, আপনি এদের লাইফ থেকে, এদের লাইফের ভিতরে গিয়ে হয় দেখবেন অন্ধকার, না হয় দেখবেন নিভু নিভু আলো। মানে হচ্ছে আসলে এই মানুষগুলা হয়তো সার্টেন স্পার্ক অফ জিনিয়াস তারা প্রডিউস করছে কখনো কখনো, দ্যাটস ইট। কিন্তু তাদের ব্যক্তিগত লাইফে এমন কিছু নাই যেটা আপনাকে মুগ্ধ করবে, বা ব্যক্তিগত লাইফে এমন ভয়াবহ জিনিস আছে যেটা আপনাকে দূরে সরায় দিবে। কিংবা দেখবেন তাদের মধ্যে ইন্টারনাল প্রচুর ইনকনসিস্টেন্সি আছে। এই যে ফ্রেঞ্চ বিপ্লব, সেটা কিন্তু একটা বড় ঘটনা। ফ্রেঞ্চ বিপ্লব পৃথিবীর মোড় ঘুরে দিয়েছে। কিন্তু ফ্রেঞ্চ বিপ্লব যারা করছে তারাই একসময় পরিবর্তিত হয়ে গেছে টেরোরিস্ট, মার্ডারার। ওদের একজন, আই থিঙ্ক জ্যাকোবিন নাম, ওয়ান অফ দ্য প্রমিনেন্ট বিপ্লবী, সে ছিল ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে। সে বিশ্বাস করতো যে আসলে কাউকে শাস্তি দেওয়া ঠিক না, মৃত্যুদণ্ড। কিন্তু সে নিজে বিপ্লবী হওয়ার পর মৃত্যুদণ্ড দিচ্ছে। প্রচুর ইনকনসিস্টেন্সি, প্রচুর ডার্কনেস। অনেকের লাইফ দেখবেন ট্রমাটাইজড ছিল কোনো কারণে, সে তার একটা এক্সপেরিয়েন্স থেকে পুরো দুনিয়াকে দেখছে। হয়তো তার লাইফের, মনে করেন হিটলার, হিটলার তো একটা ইনফ্লুয়েন্সিয়াল ফিগার তো ছিল, পছন্দ করি বা না করি, বিকজ সে দেখছে যে ইহুদিরা জার্মানিদেরকে কন্ট্রোল করে, জার্মান অর্থনীতি কন্ট্রোল করে, বা হোয়াটএভার, তার মধ্যে একটা ডেসপাইস ক্রিয়েট হয়েছে ইহুদিদের ব্যাপারে। কিংবা আরো যেসব ঘটনাগুলো ঘটছে, বিকজ তারা তাদের সার্টেন কোন একটা লাইফ এক্সপেরিয়েন্স থেকে একটা তত্ত্ব বা একটা কিছু চেষ্টা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দিস, অল দ্য ওয়ে থ্রু, ওনার জন্ম থেকে। ইট ওয়াজ আপন গুডনেস। উনি যখন নবী ছিলেন না, নবুয়ত প্রাপ্ত হন নাই, তখনও উনি ছিলেন একটা মানুষ যাকে সবাই বিশ্বাস, যার কাছে মানুষ প্রবলেম সলভের জন্য যাইতো, যার মধ্যে কোনো ব্যাড স্পট নাই। সেই মানুষটা রাসূলুল্লাহ ইসলামকে যখন আল্লাহ নবুয়ত দিলেন, উইথ অল অডস রাসূলুল্লাহ ইসলাম সাহস করে সেই কথা মানুষকে বললেন। ওনার ফ্যামিলি, ওনার ফ্রেন্ড, ওনার ট্রাইব আলাদা হয়ে গেল ওনার কাছ থেকে, বাট উনি ওনার কথার উপরে টিকে ছিলেন। উনি ক্ষমতা পাইছেন এক সময় 13 বছর পর, বাট হি ওয়াজ স্টিল আপন হিজ প্রিন্সিপল। কোনো ইনকনসিস্টেন্সি নাই ওনার কথার মধ্যে, উনি যা বলছেন তাই। এবং যারা ওর সঙ্গে শত্রুতা করছে, এক পর্যায়ে ওনাদেরকে মাফও করে দিচ্ছেন। এটা আসলে ইটসেলফ একটা মিরাকল। সিরা ইটসেলফ একটা মিরাকল। ইসলামের মানে ইসলামকে সবচেয়ে সহজভাবে বুঝতে চাইলে আমরা যারা আসলে স্পেশালি এই আরবান ক্লাস পড়াশোনা করি, ভার্সিটি, স্কুল, কলেজে, আমাদের তো আসলে অনেক কমিটমেন্ট থাকে। আমি বুঝতেছি, আমরা পড়াশোনা করতেছি, ক্যারিয়ারটা বানাতে হবে। সবাই তো আর আমরা আলিমিয়া পড়তে পারবো না, ফুল টাইম পড়াশোনা করা সম্ভব না, রাইট? আমাদের জন্য আসলে সিরা থেকে বেস্ট আর কোনো মিডিয়াম হতে পারে না ইসলামকে বোঝার জন্য, উইচ ইজ ফুল প্যাকেজ। ইসলামের হিস্ট্রি আমাদেরকে আসলে এটা শুধু গল্প নাই, সিরাকে আসলে গল্প হিসেবে পড়লে হবে না, এটাকে দেখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটা দিছেন, ওয়াহি দিছেন, এইটাকে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের সামনে কনভে করছেন, এবং এটার জন্য কি কষ্ট নয় করতে হয়েছে, এবং যেটার ফ্রুট আমরা এখনো পাচ্ছি। অসংখ্য কোশ্চেনের উত্তর ইনশাআল্লাহ আমাদের সিরা থেকে আসলে ক্লিয়ার হয়। সিরা আমাদেরকে একটা ফ্রেমওয়ার্ক, একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক তৈরি করে, বা একটা যেটাকে বলি আমরা ওয়ার্ল্ড ভিউ, একটা ওয়ার্ল্ড ভিউ তৈরি করে।
মানে আমরা যদি সিরাকে আসলে অনুধাবন করি, তাহলে আমরা বুঝবো যে আসলে কোন ঘটনায় কেমন রিয়াকশন হবে, কোন জিনিসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কোন জিনিসটাকে আমরা ভালো বলবো, কোন জিনিসটাকে আমরা মন্দ বলবো। এই মেজাজ, এই ওয়ার্ল্ড ভিউটা আমাদেরকে ইসলাম দেয়, এবং সিরা ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাচিভ দিস, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনি যে খচখচানির বিষয় যেটা বললেন, হ্যাঁ, কি মানে আরো কিছু বলতেন? না, ঠিক আছে, sure. Okay. তো আমাদের মধ্যে, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এমন অনেক মানুষকে আমি পাই, আল্লাহ মাফ করুক, তারা বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার সবকিছুই ভালো লাগে, কিন্তু উনি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছে ওইটা আমার ভালো লাগে না এত কম বয়সে, এটা একটা বলে। তো বলে যে ওই বনু কুরাইজার যে ঘটনা, যে অনেকজনকে হত্যা করে, তো এই তাদের এই বিষয়গুলো, তাদের খচখচানি এরকম অনেক বিষয় নিয়ে আসে, যে কারো এই বিষয়ে, কারো এই বিষয়ে সমস্যা। তো মানে ইভেন তারা হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে উনি উনার যে মানে আদর্শিক জায়গা থেকে উনাকে যেভাবে অনুসরণ করা উচিত, উনাকে যেভাবে রেসপেক্ট করা উচিত, তারা সেই একই জায়গায় আবার ধরেন ওই আমাদের তো হচ্ছে ভার্সিটিতে একটা প্রোগ্রাম হয়, টার্ক, যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সেমিস্টার বলে অভিহিত আর কি। ওখানে সবাই হচ্ছে 3 মাস থাকেন। তো এই 3 মাসে হচ্ছে এমন কিছু কোর্স করায় যে ওখানে হচ্ছে যে আপনার বিভিন্ন আইডিওলজি শেখানো হয়, কনফুসিয়াস, হাবিজাবি। তো এরা কি করে, ওই জায়গাটা থেকে এই রসুল সাল্লাহ ইসলামের পাশাপাশি এই যে আদর্শগুলো, এগুলোকে সমসাময়িক ভাবে রাখে। তারা তারা মনে করে যে ওনারাও অনুসরণীয়। তো এটা কি আসলেই সম্ভব যে রসুল সাল্লাহ ইসলামকে একজন বললো যে আমি রসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসি বা ওনার সত্যিকার অনুসারী, তো কেউ যদি অন্য কাউকে তার সমকক্ষ মনে করে, তাহলে কি সে আসলে রসুল সাল্লাহ সাল্লামের অনুসারী হতে পারে? মানে এটা আপনার অ্যান্সার থেকে একটু জানতে চাচ্ছিলাম। আম, এটা আসলে মানে লজিক্যালি পসিবল কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমি এভাবে যদি পুট করি জিনিসটাকে, যে আসলে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজটা বুঝে, আল্লাহ আমার কাছে অ্যাজ এ মুসলিম কি ডিমান্ড করতেছে এটা যদি বুঝে, তাহলে সে বুঝবে যে দুইটার যে কোনো একটা সত্যি, হয় ইসলাম, না হয় হোয়াট এভার এলস, গায়রে ইসলাম। মানে সহজ বা বাইনারি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আসলে ইসলাম, দুনিয়াতে দুইটা জিনিস আছে, দুইটা দুইটা ওয়ার্ল্ড ভিউ আছে, আমি বলি একটা হচ্ছে ইসলাম বা আল্লাহ। আল্লাহ যেটা চায় সেটা তাওহীদ, এটা হচ্ছে গায়রুল্লাহ, এনিথিং আদার দেন ইসলাম, এনিথিং আদার দেন আল্লাহ। ব্র্যাক ইউনিভার্সিটি ইজ জাস্ট এই যে হোল যেই আমাদের যেই মানে এখনকার ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি দুইটা ওয়ার্ল্ড ভিউ, আমি ডমিনেন্ট ওয়ার্ল্ড ভিউ আমি দুইটা বলি। হ্যাঁ, এখানে অনেক সাব ক্লাস থাকতে পারে, একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে সেকুলার লিবারালিজম বা সেকুলারিজম। একটা ইসলাম মানুষকে ডাকে হচ্ছে কিসের দিকে, আল্লাহ তালার ইবাদত, আল্লাহ তালার আনুগত্যের দিকে। আর অন্য যে কোনো কিছু কিসের দিকে ডাকে, সামথিং এলস। সেটা সামথিং এলস, সেটা একটা দুনিয়াবি দিকে বলা যায়। pardon? সরি, আমি বললাম কি, মানে দুনিয়াবি দিকে বলা যায়, মানে দুনিয়াবি দিকে হয়তো বা ডাকতেছে তারা, এটা হইতে পারে, সামথিং। let's say এটা হয়তো কোনোটা দেবতার পূজা, হইতে পারে তারা ঈসা আলাইহিস সালামকে বিয়ে করে, যেমন খ্রিস্টানরা জায়নিজম, হুম এটা হুম। একটা আইডিওলজি লেটস সে। কিন্তু এখনকার যে সেকুলার মানে যে এখনকার যে মানে মডার্ন লাইফ, এখানে আসলে সবচেয়ে ডমিনেন্ট ওয়ার্ল্ড ভিউ কোনটা, সেটা হচ্ছে সেকুলার লিবারালিজম, রাইট? যে এখানে আমরা মনে করতেছি যে আমাদের প্রোগ্রেসিভ হইতে হবে। এই প্রোগ্রেশনটা কোত্থেকে আসবে? প্রোগ্রেশনটা আসবে হচ্ছে আমাদেরকে আরো ফ্রিডম লাগবে আমাদের, বা আমাদের আমাদের সার্টেন ভ্যালুস যেগুলা রিলিজিয়াস ট্রেডিশন থেকে আসছে, সেগুলো থেকে আমরা যত বেশি দূরে যেতে পারবো, তত বেশি আমরা মুক্ত হব বা স্বাধীন হব। আম, আপনার যে এটা ছিল যে টার্ক বা এই ধরনের, টার্ক তো ইজ জাস্ট ওয়ান অফ মেনি প্রজেক্টস। এখানে আসলে বেসিক্যালি এটা আপনি চিন্তা করতে পারেন, এটা একটা ইন্টেলেকচুয়াল ব্যাটলফিল্ডের মতো। তো যারা সেকুলারিজমে বিশ্বাস করে, তারা তাদের কাছে যে ইসলাম, হিন্দুইজম, খ্রিস্টানিটি সবই অলমোস্ট সেম। তাদের তাদের কাছে মূল ভ্যালুসটা হচ্ছে পার্সোনাল ফ্রিডম বা ব্যক্তি স্বাধীনতা বা প্রোগ্রেসিভ হওয়া। এটা তাদের কাছে সবচেয়ে উপরে। এই জিনিসটাকে ঠিক রেখে বাকি জিনিসগুলোকে তারা নিয়ে একটু কাইন্ড অফ প্লে আউট করে। তো এই ব্র্যাক বা যে কোনো ইউনিভার্সিটি অনেকেই এরকম ধরনের করে, শুধু ব্র্যাকের কথা না আসলে। তারা এই জিনিসটা কেন প্রমোট করে? বিকজ সেকুলারিজম নিজেকে সবকিছুর উপরে ডিফল্ট, কারেক্ট এবং মোস্ট আপডেটেড একটা লাইফস্টাইল বা একটা আইডিওলজি হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চায়। এই জন্য সে ইসলামকে রিডিউস করে একটা জাস্ট ধর্ম বা সেট অফ বিলিফ বা সেট অফ অ্যাকশনে নিয়ে আসতে চায়।
এটা তাদের এভাবে তারা চিন্তা করে জিনিসটাকে, তারা রিলিজিয়নটাকে দেখেও অনেক সময় কাইন্ড অফ একটা জাস্ট বাঞ্চ অফ মানে কালচার, কিছু রিচুয়ালস রিচুয়ালস বাঞ্চ অফ রিচুয়ালস বা একটা কালচার হিসেবে দেখে তারা। এই জিনিসটা এই জিনিসটার যে রিয়েলিটি, এটা আমরা কিভাবে বুঝবো? আসলে এটা বুঝতে হইলে আমাদেরকে ইসলামকে বুঝতে হবে এবং ওকেও বুঝতে হবে আবার। মানে সেকুলারিজম জিনিসটা আসলে বুঝতে হবে। আমরা আসলে সেকুলারিজম এর মধ্যে থাকি, সেকুলার ওয়েতে লাইফস্টাইলের মধ্যে আমরা থাকি, যে কারণে আমরা অনেক কিছু কোশ্চেন করি না, রাইট? মানে এটা নিয়ে আসলে আহ, মানে অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে। লাইক আমরা অনেক সময় বলি না যে আমরা যখন আমরা ইসলামিক ল এর কথা বলতেছি, শরিয়া ল, তখন একজন মানুষ হয়তো প্রশ্ন করলো যে আপনি যে শরিয়া ল এর কথা বলতেছেন, এটা তো অন্যরা মানবে না, হিন্দুরা তো মানবে না, তাহলে আপনি কেন বলতেছেন? লেটস সে সে কিন্তু এই প্রশ্নটা করে না যে যে সেকুলার লটা দিয়ে বাংলাদেশ চলতেছে সেটা তো আমরা মুসলিমরা মানতেছি না, বাট আমাদেরকে তোমরা চাপিয়ে দিচ্ছ, রাইট? তো এটা তার মাথায় কোশ্চেনটা আসছে না কেন? কারণ সে ধরে নিচ্ছে আরে এটাই তো হওয়ার কথা, সবকিছু তো সেকুলার, মানে ম্যান মেড ল, এটাই তো ডিফল্ট, এটাকে সে কোনোদিন কোশ্চেনও করে না। ইভেন আমাদেরকে এই প্রসেসে যেতে হবে আসলে এন্ড অফ দ্য ডে। আমাদেরকে ইসলাম এবং সেকুলারিজমের পার্থক্যটা মানুষের কাছে স্পষ্ট করতে হবে, এবং দেন আমরা বুঝবো, দেন একটা মানুষের সামনে একটা প্রপার চয়েস থাকবে, ও আচ্ছা ঠিক আছে, দিস ইজ ইসলাম, দিস সেকুলারিজম, আমি কোনটা চুজ করবো সেটা আমার ব্যাপার। তো এটা সম্ভব না আসলে যে ইসলামের সাথে অন্য কোনো আদর্শ আসলে সংঘাত হয়। মানে এটার আমরা যদি লেটস সে ক্যাপিটালিজম বলি বা কমিউনিজম বলি বা জায়নিজম বলি, এটার যেই দাবি, এটার যেই প্রিন্সিপাল, এটার সাথে ইসলামের প্রিন্সিপাল গুলো আসলে মিলবে না। এখন এই জিনিসগুলোকে আমরা যদি আমরা যারা বুঝি না, তাদের কাছে দুইটাকে হয়তো অন দা ফেস সারফেস লেভেলে মনে হতে পারে কম্প্যাচেবল, কিন্তু অসংখ্য আহ, মানে পার্থক্য আছে। আমি একটা এক্সাম্পল দিই, মানে এটা এটা কতটুকু ফিট করে আমি একটু বোঝার চেষ্টা করি। মনে করেন সারফেস লেভেল অনেক কিছু আমরা একমত হতে পারি, যেমন মনে করেন গাজা বা প্যালেস্টিনের যে একটা ম্যাসাকার চলতেছে, এটাতে মুসলিমরা তো আমরা অবশ্যই এটার বিপক্ষে, সন্দেহ নেই। প্রচুর লেফটিস্ট, কমিউনিস্ট, লিবারেল পলিটিক্স যারা করে তারা কিন্তু এর বিরুদ্ধে, এবং জেনুইনলি বিরুদ্ধে। তো এই যে এদের সাথে আমার পার্থক্যটা কোন জায়গায়? আমরাও চাই না ইসরায়েল অকুপেশন করুক, তারাও চায় না ইসরায়েল অকুপেশন করুক, কিন্তু লেটস গো ডাউন বিট ফার্দার। এটা সলিউশন কি? এটা সলিউশন আমরা বলবো ওয়ান স্টেট সলিউশন। এটা তো মুসলিমদের ল্যান্ড, বাইতুল মাকদিস মুসলিমদের ভূমি, এখানে ইহুদিরা যদি থাকতে চায় থাকতে পারবে, বাট আন্ডার দ্য ইসলামিক লিডারশিপ। তারা বলবে যে টু স্টেট সলিউশন, তারা বলবে না এখানে তো ওদেরও রাইট আছে, এখানে একটা সেকুলার সিস্টেম থাকতে হবে। এই সেকুলার সিস্টেমটা ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং মুসলিম দুইটা পার্টিকে রেগুলেট করবে। ডু উই এগ্রি উইথ দিস? না। সো একটু ডিপ ডাউনে গেলে আমরা দেখবো ইসলামের সাথে আসলে অন্য জিনিসগুলো অনেকগুলো কনফ্লিক্ট। সেটা পার্টিকুলার পলিটিক্যাল বা সোশ্যাল প্রবলেমে আমরা এক হয়তো হইতে পারি, কিন্তু এটার যে ভিতরের কারণটা সেটা আসলে এক না। বা মনে করেন যে পর্নোগ্রাফি কি ভালো না খারাপ? সবাই সবাই বলবে এটা খারাপ, কিন্তু আমি বলতেছি মুসলিম হিসেবে বলবো যে এটা তো হারাম এবং এটা ব্যান করা উচিত, কারণ এটা ব্যক্তির নিজের এবং অন্যের জন্য ক্ষতি। সে বলবে হ্যাঁ খারাপ, ঠিক আছে, কিন্তু এটা তো ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির অধিকার, সে তো আপনাকে বদল করতেছে না। ওইখানে হার্ম প্রিন্সিপাল বা এই জিনিসগুলো আলোচনা আসবে, সে তো আপনাকে ক্ষতি করতেছে না। ক্ষতি কিন্তু হচ্ছে, ক্ষতিটা ডাইরেক্ট হচ্ছে না, ইনডিরেক্টলি হচ্ছে। এবং সে বলবে না আমাকে ব্যক্তি স্বাধীনতাকে যদি আমি প্রাধান্য দেই, তাহলে কিন্তু আমি পর্নোগ্রাফিতে দুইটা অ্যাডাল্ট মানুষ কি করতেছে আমি এটা স্টপ করতে পারবো না। কিন্তু ইসলাম বলতেছে না, এটা যদি আল্লাহর আইনের লঙ্ঘন হয়, দেন আমি পাবলিকলি এমন কিছু করতে পারবো না যেটা অন্যের জন্য ক্ষতিকর। তো যদি আমি মানতেছি এটা ক্ষতিকর, কিন্তু আমার অ্যাকশন কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় দুটাকে একরকম মনে করি বা কম্প্যাটিবল মনে করি, বিকজ আমাদের ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। আমি এটাই বলবো আর কি। সো এটা আসলে আন্ডারস্ট্যান্ডিং বাড়লে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে দুইটা পাথ আলাদা। জি, জাযাকুল্লাহ খাইরান। আরেকটা বিষয় যে আমরা অনেকেই বলি যে ইসলাম হচ্ছে যে 24/7, এটা আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টা 7 দিনই মানতে বলছেন। তো এখন আমরা এই জায়গাটাতে এখানে বুঝি না যে আমি যে 24/7 মেনে চলবো বা করব, এটা কিভাবে আসলে করা উচিত। এখন আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী নাই জানি, তাহলে তো আমি বুঝবো না যে
ওনার জীবনের প্রত্যেকটাতে কিভাবে কিভাবে বাথরুমে প্রবেশ করতে হয়, কিভাবে বের হতে হয়, কিভাবে ঘর থেকে বের হতে হয়, কিভাবে ঢুকতে হয়, পরিবারের সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে খেতে হয়, রাষ্ট্রে কিভাবে আচরণ করতে হয়, সবকিছুই উনার জীবনীতে আছে। এখন আমি যদি ওইটা না জানি তাহলে তো আমার মনেই হবে যে এটা কাইন্ড অফ হচ্ছে যে এখানে ইসলাম শুধুমাত্র নামাজ কালামের মধ্যে সীমাবদ্ধ। তারপর যখন রোজার সময় রোজা রাখবো, জাকাত দিব, আর বয়স হয়ে গেলে হজ করবো। এটা যে 24/7, তখন জিনিসটাকে আসলে মানুষ প্র্যাকটিক্যালি বুঝবে না যদি আমরা মুখে বলি এটা, যে এটা 24/7। কিন্তু ওনার জীবনীটা আসলে ভালোভাবে না জানলে আমার যেটা মানে এটা তো সত্যি, মানে মনে হয় না এটাই সত্যি, যে ওনার জীবনটা আসলে না জানলে আমরা বুঝতে পারবো না যে 24/7 কিভাবে আমাদের জন্য ইসলাম আসছে। তো এখানে আপনার আপনার কাছে একটা কোয়েশ্চেন ছিল, যদিও অ্যান্সারটা পেয়ে গেছি। যে ধরেন অনেকে মনে করে যে আসলে আমরা হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে মানি, কিন্তু তারা হচ্ছে যে পরিপূর্ণভাবে মানা এবং এটাকে হচ্ছে যে প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিস করা, এই জিনিসটাকে তারা মানতে চায় না। তো এই সমস্যাটা মূলত কই থেকে আসে? মানে তারা হচ্ছে যে মুখে মানতেছে, বা আমি নিজেও, আমার অনেক সময় হয়ে যায়। তো বিশেষ করে সেকুলার যারা, বা হচ্ছে মুসলিমদের মধ্যে যারা সেকুলার আদর্শে বিশ্বাসী, তো এরা মানে এই সমস্যাটা কিভাবে আসে, বা এই চিন্তাটা কিভাবে আসে যে তারা হচ্ছে কি আল্লাহ তার রসুলকে ভালোবাসে, কিন্তু তাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে পুরোপুরি ভাবে মেনে চলে না? এটার রিজন দুইটা হইতে পারে। একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল একটা প্রবলেম, যে ইসলামে সে আসলে ফুলি কনভিন্সড না। ইসলামের কনভিন্স। অনেকগুলো জিনিস তার কাছে মেক সেন্স করে না। তার হার্ট, মানে সে মাইন্ড দিয়ে চিন্তা করতেছে হ্যাঁ ইসলাম তো সব যুগের জন্য আসে, কিন্তু তার হার্ট আসলে অ্যাকসেপ্ট করতেছে না। এরকমও হয়, মানে ইন্টেলেকচুয়াল প্রবলেম হতে পারে। একটা হচ্ছে কাইন্ড অফ মানে ইয়ের প্রবলেম, যে সে আসলে ইটস অ্যাবাউট তার মন মানতেছে না। হয় না আমার সময় যে হুম, আমি জানি আমার হুম। কাজটা করা রাইট, বাট এটা করলে আমার লস হবে, এটা করতে তোমার ইচ্ছা করতেছে না, বাট আই ফাইন্ড ইট ডিফিকাল্ট, তখন আমি কাজটা করতেছি না। সো যদি এটা ইন্টেলেকচুয়াল প্রবলেম হয় আসলে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এটা আসলে কেন হচ্ছে। এখানে ওয়ার্ল্ড ভিউর আলোচনাটা আরেকবার চলে আসে, বা ফ্রেমওয়ার্কের আলোচনাটা চলে আসে। আমরা আসলে ইসলামিক ওয়েতে চিন্তা করতে পারতেছি কিনা, এই জিনিসটা বোঝা জরুরি। আম, আমি একটা একটা ইয়ে দিই, একটা এক্সাম্পলটা আসলে কতটুকু ফিট করে। আই মিন, লেটস সে আপনি গাজার এক্সাম্পলটা আরেকবার দেই। মনে করেন কিছুদিন আগে আপনারা জানেন যে ফ্লোটিলা একটা ইয়ে গেল, ফ্লোটিলা হুম। একটা ফুড, সরি, যে এইড ক্যারি, একবার মানে অনেকগুলো শিপ, মানে ছোট ছোট জাহাজের একটা টিম গেল আর কি। টিম বেসিকলি, হ্যাঁ। তো তখন এটা এটা খুবই, মানে আমি বলবো একটা ব্রেভ অ্যাক্ট ছিল, কারেজাস অ্যাক্ট, অ্যাপ্রিশিয়েট করার মতো। এরা যদিও মুসলিম না, কিন্তু আমরা মুসলিম না হয়েও যদি কেউ মুসলিমদের পক্ষে আসে আমরা এটা অ্যাপ্রিশিয়েট করি, কোনো সন্দেহ নেই। কিন্তু এটার একটা লেভেল আছে অ্যাপ্রিসিয়েশনের। লেটস সে অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে হয়তো অনেকে বলছে দেখেন নন মুসলিমরা কত কিছু করে ফেলতেছে, কিন্তু মুসলিমরা কিছু করতেছে না, এরকম একটা কথা তখন আসলো। কয়দিন পরে দেখা গেল পাকিস্তানে প্রোটেস্ট করতে গেল, আম, ইসলামাবাদে প্রোটেস্ট করতে যাওয়ার আগেই সেখানকার পুলিশ ওখানকার প্রোটেস্টদের থেকে গুলি করছে। ইটালির যে ঘটনা এখানে, সরি, যে ফ্লোটিলার সাথে কিন্তু ইটালির একটা ঘটনা জড়িত। ইটালির একটা ফ্যাক্টরিতে কিছু শ্রমিক তারা সবাই মিলে স্ট্রাইক করতে, যে গাজার এখানে বন্ধ করতে হবে, গাজার গণহত্যা করতে। সেই জিনিসটাকে আসলে পাকিস্তানে বা বাংলাদেশে বা কোনো মিডিল ইস্টে করা সম্ভব সম্ভব না। কিন্তু আমরা কিন্তু একটা কনফিউশনে চলে যাচ্ছি নন মুসলিমরা কত ভালো মুসলিমদের থেকে। এই যে একটা আইডিয়া, এটা কোথেকে আসে আসলে? এইটা আসে একটা ইন্টেলেকচুয়াল প্রবলেম, যে আমরা আসলে রিয়েলিটিকে রেট করতে পারি না। এবং ইসলাম আমাদেরকে যে প্রিন্সিপালটা শিখাই দিচ্ছে, যে মুসলিমরা তোমার সাথে কাছের এবং অমুসলিমরা ডিফারেন্ট একটা ভিন্ন ভিন্ন একটা জাতি, এই দুটো জিনিস আমরা অ্যাপ্লাই করতে না পারার কারণে এরকম একটা রং কনসেপশন আছে। তো অফেন টাইম যেটা হয় যে আমরা একটা বিষয়ে, একটা লিবারেল বা একটা সেকুলার বা প্রচলিত সমাজের একটা মানদণ্ডকে ঠিক ধরে এক্সপেক্ট করতেছি ইসলাম এটা সেটা ফিট করবে, বা ইসলামের সাথে কম্প্যাটিবল হবে। যখন ইসলাম আমার চিন্তা চেতনার সাথে কম্প্যাটিবল হচ্ছে না, তখন আমার কাছে মনে হচ্ছে ইসলাম ব্যাড হতে, মুসলিমরা ব্যাড হতে। আমার আসলে আগে প্রশ্নটা করতে হবে যে আমি যে মানদণ্ড দ্বারা করাচ্ছি, আমি যে ক্রাইটেরিয়া সেট করছি, এইটা কি আদৌ ঠিক কিনা, এটা পারফেক্ট। হুম, হুম, ইন্টেলেকচুয়াল প্রবলেম। আমি আশা করতেছি, লেটস সে আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন ফ্রি মার্কেট। হুম,
ফ্রি মার্কেটের একটা আহ, মানে কাইন্ড অফ বৈশিষ্ট্য বলবেন যেটাকে আলাদা করা যায় না, সেটা হচ্ছে লেটস সে ব্যাংকিং। হ্যাঁ, এখন ব্যাংকিং আমি অনেক ছেলে পেলেকে দেখছি যারা হয়তো ব্যাংকিং নিয়ে কোশ্চেন, মানে ব্যাংকিং এর আলোচনা আসলে কোশ্চেনটা করে যে ওকে, সুদ ছাড়া কেমনে চলবে। তো সে আগেই বিশ্বাস করে নিছে সুদ ছাড়া আসলে সম্ভব না। তখন আমাকে উত্তর দিয়ে বুঝাইতে হচ্ছে যে না, সুদ ছাড়া আসলে চলবে। কিন্তু প্রশ্ন হলো যে সে আগেই যদি আগে থেকে যে স্ট্যান্ডার্ড বা ক্রাইটেরিয়া সেট করে যে এই জিনিসটা লাগবেই লাগবে, ইসলামকে ওটার সাথে কম্পেটিবল বানাইতে হবে, দেন আসলে সে কখনো ইসলামের উপরে তার কনফিডেন্সই আসবে না ফার্স্ট প্লেস। অথচ ইসলাম কিন্তু সুদ ছাড়া এত এই যে এখনকার যেসব সিকিউরিটি বা যে সার্ভেলেন্স ছাড়া, এত পুলিশ ছাড়া, এত ধরনের স্টেট ব্যুরোক্রেটিক মেশিনারি ছাড়া একটা বড় এম্পায়ার চালাইছে কয়েকশো বছর। এত কমিউনিকেশন টেকনোলজি এত ছিল না। হাও? সে তো একটা রানিং ইকোনমিক সিস্টেম তো চালাইছে নাকি, একটা স্টেট মেশিনারি তো চলছে। এইটা সে কখনো কোশ্চেন করতে শিখে না যে হাও, সে আসলে কেমনে করছে। সে চিন্তা করছে আমার তো ব্যাংকিং লাগবে, না ইনভেস্টমেন্ট কেমনে হবে, আমার তো এই পার্সোনাল ফ্রিডম লাগবে, নাহলে কেমনে হবে। ইসলামকে ওটার সাথে ফিট করানোর চেষ্টা করতেছে। এই ক্রাইটেরিয়া এইভাবে যদি কেউ চিন্তা করে তাহলে সে ইসলামে কখনো কনভিন্সড হবে না। তো আমরা তাকে বলি যে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো ইসলাম মেসেজটা কি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এন্ড দেন গো ফর দ্য প্রবলেম যে মডার্ন লাইফে ইসলাম কেমনে আসলে সলিউশন হিসেবে সলিউশন প্রোভাইড করবে। বাট আগে তো আমার মানে আমার জাজমেন্ট ক্রাইটেরিয়া ঠিক করতে হবে, কোনটাকে ভালো বলবো কোনটাকে মন্দ বলবো। আমি ইসলামের যে একটা বাউন্ডারি, সেই বাউন্ডারিতে থাকতে রাজি আছি নাকি নাই, আমি কি বাউন্ডারির বাইরে থেকে ইসলামকে বের করে আনতে চাচ্ছি। আমার আমার পছন্দ, আমার ক্রাইটেরিয়া, সোসাইটির এক্সপেকটেশন অনুযায়ী আমি ইসলামকে দেখতে চাচ্ছি। এভাবে দেখলে হবে না, কারণ আল্লাহ তাআলা কোন, আল্লাহ তাআলা যে ওয়াহি দিয়েছেন দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড, দ্যাটস দ্য ক্রাইটেরিয়া। এইটাকে আমি বেস ধরে আমি বাকি সবকিছু ওটার মধ্যে বাকি সবকিছু ওটাতে জাজ করব। সো অনেক সময় দেখা যায় যে ইসলামের একটা রুলকে মানুষ জাজ করতেছে তার সময়ের কোনো একটা কালচার দিয়ে বা কোনো এক ফিলোসফারের মন থেকে আসা কোনো একটা তত্ত্ব দিয়ে। বাট ইসলাম কিন্তু সবকিছু করে, ইসলাম আসছে আল্লাহর কাছ থেকে, রাসূলুল্লাহর মাধ্যমে আসছে, দ্যাটস দ্য আলটিমেট ট্রুথ। ওইটার ব্যাপারে আমাদের কনভিন্সড হওয়া জরুরি। যদি আল্লাহ তাআলা যদি হক হয়ে থাকেন, সত্যি হয়ে থাকেন, যদি কোরআন সত্যি হয়ে থাকে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হয়ে থাকেন, দেন নো ম্যাটার হোয়াট ওনারা যেটা বলছেন সেটা সত্যি, এবং বাকি সবকিছু সাবজেক্টিভ বা মিথ্যা। এই জিনিসটা তার একটা ইন্টেলেকচুয়াল প্রবলেমের জায়গায় যদি সে ডিল না করে তাহলে ইসলাম কখনো তার কাছে কনভিন্সিং হবে না। সো হি শুড গো টু দ্য বেসিক্স। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল লেভেলের প্রবলেম। তাদের ইমোশনাল প্রবলেম, ইমোশনাল প্রবলেম বলতে এই সেন্সে যে অনেকে ইসলামকে বুঝে মানতে চায় না, তাদের হার্ট কাইন্ড অফ অ্যালাইন্ড না, ইসলামকে সে ভালোবাসতে পারতেছে না। তাদেরকে আমরা সিরা পড়ার পরামর্শ দিই। সিরা সবার জন্য অ্যাকচুয়ালি, সিরা শুধুমাত্র শুধু ইন্টেলেকচুয়াল প্রবলেম যাদের তাদের জন্য না তা না। সিরা সর্বরোগের ঔষধ না, তবে অনেক গুড মেডিসিন। স্পেশালি অনেক সময় আমরা এভাবে কথা বলি, মনে করেন এভাবে চিন্তা করেন যে মানুষ যখন প্রেমে পড়ে তখন তার জন্য সবকিছু করে ফেলতে পারে। ইসলাম, ইসলামের অনেক রুলস আছে, রেগুলেশন আছে, কিন্তু যদি অন্তরের মধ্যে ভালোবাসা না থাকে তাহলে সবকিছুই ইট ফিলস হেভি, এটা মানতে পারবো না। তো এটা সহজ করে হচ্ছে কোরআন এবং সিরা। মুভিং টু দ্য একটা আগ্রহ, একটা আকর্ষণ তৈরি হবে, তখন সবকিছু সহজ লাগবে, অনেক কিছু সহজ লাগবে অন্তত পক্ষে, বা ওই খচখচাটা চলে যাবে ইনশাল্লাহ। সরি। ভাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। এটা আমাদের কমেন্টে কয়েকজন করছে, তো আশা করি তারা উত্তরটা পাবে। যেটা হচ্ছে যে রিসেন্টলি আমাদের দেশে যে ব্লাসফেমির ইস্যুগুলো দেখা গেল, আমি যদি স্পেসিফিক্যালি বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা এবং কোরআন অবমাননা করা। তো এই এই যে ইস্যুগুলোর সাথে সেকুলারিজম জড়িত কিনা, বা মানে সেকুলারিজম মানে আসলে কিভাবে জড়িত, এবং কেনই বা সেকুলারিজম ইটসেলফ দায়ী। আমি যদি এই ক্ষেত্রে শামসুল আরফিন শক্তি ভাইয়ের একটা পোস্টকে কোট করি, বিগত 24 অক্টোবর উনি একটা পোস্ট করছিলেন। উনি লিখেছিলেন সেখানে যে
উম্মার সবচেয়ে বড় কালেক্টিভ পাপ হলো সেকুলারিজম, নিধর্মীকরণ, ধর্মহীনকরণ, অর্থাৎ আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র, সমাজ, বাজার, বিচার থেকে বের করে দেওয়া। নাউজুবিল্লাহ। শুনতে খারাপ শোনা গেলেও প্র্যাকটিক্যালি সেকুলারিজম এটাই। এই স্পর্ধা দেখানো এবং স্পর্ধাকে মেনে নিয়ে চা পোষা জীবন কাটানোই আমাদের সামষ্টিক পাপ। ব্রিটিশ চলে যাবার পর আর এক সেকেন্ডও সেকুলারিজম রাখা উম্মতের জন্য সেই পাপ, যার মাসুল বয়ে বেড়াতে হচ্ছে জানমাল ইজ্জত কুরবানি করে। আল্লাহ বারবার জালেম চাপিয়ে দিচ্ছেন, সংশোধন জালেম সরিয়ে নিলেই আমরা আবার লিবারেল ডেমোক্রেট হয়ে যাচ্ছি। এই চক্র ভাঙবে একমাত্র আল্লাহর অনুগত্যে ফিরে এলে। তো সেকুলারিজমের প্রায়শ্চিত্ত হলো পূর্ণ সরিয়ে ফিরে আসা। এটা ছিল ওনার পোস্ট। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে সেকুলারিজম কিভাবে দায়ী, এবং এটাই কেনই বা এটাই দায়ী আর কি, যে আমাদের এই ব্লাসফেমি ইস্যুগুলোর সাথে। সেকুলারিজমের বিষয়টা আসলে শুধু ব্লাসফেমি না, অনেক সমস্যার জন্য দায়ী। এই জিনিসটা আমাদেরকে সমাজের সামনে ক্লিয়ার করা দরকার। সেকুলারিজমের চোখে আপনি যদি চিন্তা করেন, তাহলে ইসলাম ধর্ম যা, হিন্দু ধর্ম তা, খ্রিস্টান ধর্ম সবই তা, এবং তার কাছে রাসূলুল্লাহর সম্মানের আসলে কোনো দাম নাই। তার কাছে তো মানে সেকুলারিজম মানে কি আসলে? সেকুলারিজম মানে হচ্ছে ব্যক্তির চাওয়া সবকিছুর উপরে থাকবে, আল্লাহর চাওয়া এটা ইম্পর্টেন্ট না। ব্যক্তি কি চায়, ব্যক্তিকে ম্যাক্সিমাম পরিমাণ রাইট দিতে হবে, ব্যক্তিকে ম্যাক্সিমাম পরিমাণ বেনিফিট দিতে হবে, তাকে সবচেয়ে বেশি পরিমাণ আম, মানে তাকে এনজয় করার সুযোগ দিতে হবে। এটাই হচ্ছে সেকুলারিজমের মূল যেই কোর যেই কম্পোনেন্ট সেটা। তো ওয়াই ডু দে কেয়ার অ্যাবাউট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নষ্ট হচ্ছে তো কি হয়েছে? সে দেখতেছে এটার মধ্যে একটা ভ্যালু আছে, বাকস্বাধীনতা। কারণ সে স্বাধীনতা চর্চা করতে চায়। এই জন্য তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মান এটা কোনো সেক্রেট কিছু না। সেকুলারিজম এই কারণে এটাই কোনো গুরুত্বপূর্ণ ইস্যুই মনে করে না। এই বিষয়টাকে যে আমরা গুরুত্বপূর্ণভাবে দেখি, সেটা একটা সোশ্যালি আমাদের মধ্যে ইসলাম ধারণ করার কারণে। এটা আইনগতভাবে সেই অর্থে আসলে খুব বড় কিছু না। এটা যদিও বাংলাদেশে কিছু আইন আছে রিলেটেড, যেগুলো হচ্ছে ব্লাসফেমির মধ্যে হয়, ব্লাসফেমির কেসে ওই আইনগুলোতে মামলা করা হয়, বাট ইন ইন ইটস ফিলোসফি আসলে সেকুলারিজমের কাছে এটা কোনো বড় বিষয় না। এই কারণে আপনারা দেখবেন যে ইউরোপে যদি ঈসা আলাইহিস সালামকে গালি দেওয়া হয়, নো ওয়ান কেয়ারস। কারণ তাদের মধ্যে ঈসা আলাইহিস সালামের কোনো সম্মান নাই তো। তাদের অন্তর্মধ্যে তারা ঈসা আলাইহিস সালামকে সেক্রেড, আনটাচেবল এরকম মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমাদের কাছে আনটাচেবল। একটা মানে ব্ল্যাক স্পট, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ব্যঙ্গ করে একটা কটূক্তি করবে, এটা তো আমরা মানতে পারবো না। বিকজ উনি আমাদের জান মাল সবকিছু থেকে, উনি আমাদের বাবা মা সবকিছু থেকে আমাদের উনি গুরুত্বপূর্ণ, অধিক প্রিয়। হাদিসেও আছে, রাইট? তোমরা ততক্ষণ পর্যন্ত নিতে পারো না যতক্ষণ না তোমরা আমাকে তোমাদের চাইতেও ভালোবাসো। ইভেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে তুমি নিজে চাইতে যতক্ষণ বেশি ভালোবাসবে না ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে। এক্স্যাক্টলি। তো এই যে আমাদের যেই মানে পারসেপশন, রাসূলুল্লাহর যে অবস্থান, সেই অবস্থান তো সেকুলারিজম ধারণ করে না। এই কারণে যখন মুসলিম দেশগুলোতে এই সেকুলার ল গুলা আসে, তখন যারা ইসলামকে পছন্দ করে না তারা এই সুযোগটা পায়, কারণ তারা জানে যে সেকুলারিজমের ফিলোসফিক্যাল বেসিসে ওইভাবে চিন্তা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে মর্যাদা, আলাদা কোনো মর্যাদা নাই। ইটস জাস্ট অ্যানাদার পারসন, বাট টু আস মুসলিমস নট। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে প্রোটেক্ট করতে পারে ইসলামিক শরিয়া। কারণ ইসলামিক শরিয়া অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি ব্যঙ্গ করা কোনোভাবে অনুমোদন নাই, এবং এটা শাস্তিযোগ্য অপরাধ, রাইট? এবং আমাদের আরো অনেক ক্রাইসিসের কথা যদি বলি, আসলে আমাদের ইকোনমিক ক্রাইসিসের কথা যদি বলেন, সোশ্যাল অনেক যেই অবক্ষয়, সামাজিক অবক্ষয়, এগুলার পিছনেও এই জিনিসগুলো আসলে দায়ী, যে সেকুলারিজমের বিষয়টা। যেমন ব্যক্তি স্বাধীনতা, লেটস সে এখন আমাদের সোসাইটিতে ওপেন রিলেশনশিপ বা ব্যভিচার জিনিস অনেক বেড়ে গেছে, এবং এটা ইটস কজিং প্রবলেম। হোয়াট? লাইক ফ্যামিলি ইনস্টিটিউশনটা, পরিবার যেটা, সেটা দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার কারণে মানুষ একটা পর্যায়ে হয়তো সে সেক্সুয়াল ইয়াটাকে অনেক বেশি এক্সপ্লোর করতেছে, কিন্তু তার লাইফের অন্য অনেক জিনিস হি ইজ মিসিং আউট। তার লাইফে স্ট্যাবিলিটি নাই, তার লাইফে লোনলিনেস আসছে, তার লাইফে মানে শান্তি নাই, সে এমন কিছু রেখে যায় নাই যেটা তার জন্য স্যাটিসফাইং, ফুলফিলিং। টেনশন তৈরি হচ্ছে, রিলেশনশিপ ব্রেকআপ, হোয়াটএভার। মানে এটা আরেকটা অ্যাঙ্গেল থেকে একটা এক্সাম্পল হিসেবে দিলাম, যে আসলে মেনি প্রবলেমস এখনকার আমাদের সোসাইটিতে, সেটা আসলে এই সেকুলার ওয়ার্ল্ড ভিউ থেকে আসে। যেমন আপনার আমি যদি ওয়েস্টার্ন একজন স্কলারকে কোট করি,
তিনি বলছিলেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করার পর আমরা যে শাস্তির কথা বলি, যে শাস্তিযোগ্য অপরাধ, এটা নিয়ে তিনি হীনমন্যতায় ভোগে। একজন ওয়েস্টার্ন স্কলার, আমেরিকাতে থাকেন, যাই হোক। তিনি এটা নিয়ে হীনমন্যতা কেন ভোগেন? ওনার যারা খ্রিস্টিয়ান ফ্রেন্ড বা যারা হচ্ছে জিউস ফ্রেন্ড, ওনারা এসে তাকে বলে যে আমরা তো হচ্ছে মুসাকে যখন গালি দেয় বা ঈসাকে যখন গালি দেয় আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো আমরা তো হচ্ছে এত খেপি না, তোমরা কেন এত খেপে যাও, তোমরা মুসলিমরা তো খেপা কেন? তো তিনি সেই সেকুলার যে ভিউটা ওইটাকে কোট করে বলতেছেন যে আমার এই জন্য খুব মানে সে ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগে, যে কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে এত বেশি খেপে যায়। এটা তো তাদের ব্যক্তি স্বাধীনতার অংশ, তারা সেটা করুক না, তারা তাদের শাস্তি পাবে। তো সেকুলার ওয়ার্ল্ড ভিউর এটাই সমস্যা, যে আমাদেরকে ইসলাম যেটা বলছে করার জন্য আমরা সেটা থেকে সরে এসে তাদের যে আদর্শ আইডিওলজি সেটাকে একসেপ্ট করতেছি। এই কারণে আর কি তিনি কথাটা বললেন। তো মোটামুটি এতটুকুই কোয়েশ্চেন ছিল। এখন যদি কমেন্ট থেকে কিছু কোয়েশ্চেন নিই, যেমন কমেন্টে একজন কোয়েশ্চেন করছে, সব কোয়েশ্চেন নিব না, নেওয়ার মতো কিছু কোয়েশ্চেন নেওয়া দরকার। একজন কোয়েশ্চেন করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে বিদ্যমান ব্যবস্থাকে রিজেক্ট করে ইসলামকে এস্টাবলিশ করেছিলেন। সিরায়ের আলোকে এটা একটু এক্সপ্লেন করবেন প্লিজ। রাসূলুল্লাহ ইসলামের সময় উনি, এটা একটা মানে অ্যাকচুয়ালি পুরো সিরা বর্ণনা করতে হবে। তো হ্যাঁ। যদি খুব সংক্ষেপে বলি, রাসূলুল্লাহ ইসলাম যখন আসলেন, নবুয়তের নবুয়তের মেসেজ যখন আল্লাহ তাকে পাঠালেন জিবরিলের মাধ্যমে আলাইহিস সালাম, তখন প্রথম 2.5-3 বছর উনি ওনার পরিবার বা ক্লোজ যারা ফ্রেন্ড, তাদের শুধু ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এরপর অনেকেই মুসলিম হয়। অ্যারাউন্ড 4th ইয়ার নবুয়তের, তখন থেকে যখন উনি পাবলিকলি এই মেসেজটা প্রচার করা শুরু করেন, ইসলামের তাওহীদের কথা বলা শুরু করেন, এন্ড দ্যাট পয়েন্ট একটা টেনশন, একটা কনফ্লিক্ট তৈরি হয়। এবং খুব শীঘ্রই তার যে অনুসারী সাহাবীরা ছিলেন তাদের মধ্যে যারা স্পেশালি যারা উইক, একটু যারা সোশ্যাল স্ট্রাটায় যারা একটু লোয়ার ক্লাস, তাদের উপরে অত্যাচার নির্যাতনটা শুরু হয়। অ্যান্ড দেন এক পর্যায়ে বেশিরভাগ সাহাবীদের জন্য, রাসূলের জন্য মক্কায় থাকাটা কঠিন হয়ে যায়। এভাবে প্রায় 13 বছর থাকে। একটা গ্রুপ অফ সাহাবী আবিসিনিয়া চলে যায়, এটা আমরা জানি। আর বাকিরা মক্কায় থাকেন, যারা বিভিন্ন ট্রাইবের প্রোটেকশন নিয়ে থাকা সম্ভব ছিল তার। বাট এট সাম পয়েন্ট এটা বিকেম ইম্পসিবল, যে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতে পারলেন যে মক্কার বাইরে কোনো একটা বেস, একটা একটা নিরাপদ জায়গা লাগবে। কারণ এটা হচ্ছে রিয়েলিটি, যে ইসলামকে আসলে অন্য কোনো ধর্ম বা অন্য কোনো আইডিওলজি অ্যালাউ করে না, বিকজ ইসলাম ইজ সো পাওয়ারফুল, ইসলাম মেক্স সো মাচ সেন্স। ইসলামকে যদি ছেড়ে দেওয়া হয়, ইসলাম শক্তিশালী হয়ে যাবে, বিকজ ইসলাম ইজ বেসড অন ট্রুথ, ওয়াহি। আল্লাহর কাছ থেকে এই ইসলাম আসছে, এই কথাটাই তো সবচেয়ে শক্তিশালী কথা। তোমার সেকুলারিজম কোত্থেকে আসছে, তোমার হিন্দুইজম কোত্থেকে আসছে, তোমার খ্রিস্টানিটি কোত্থেকে আসছে, এই এই ডিসকাশন যখন আমরা করব, তখন আমরা দেখবো যে ইসলাম একটা কারেক্ট অ্যান্সার দিচ্ছে। কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কিন্তু তোমাদেরটা কি? লেটস সে হিন্দুকে যদি জিজ্ঞেস করি, ও হয়তো শিওর না যে ওর দেবতা পরিচয় কি, বা এটা কেন আল্লাহ আর তার মাঝে ইন্টারমিডিয়ারি, হি প্রবাবলি ডাজন্ট নো। বাট সে করতেছে কারণ তার বাপ দাদাকে দেখছে। বাট খ্রিস্টান হচ্ছে, যদি ঈসা ইসলামকে যখন আমরা বলি, তারা কি বলেন, তারা হচ্ছে গড মনে করে, আল্লাহ মনে করে। প্রমাণ কি? প্রমাণ তো নাই, দেখা যাচ্ছে অনেক ইনকনসিস্টেন্সি বের হয়ে আসছে। কিংবা সেকুলার দিকে যে আমরা যদি আলাপ করি, তাহলে আসলে সে কেন সেকুলারিজম বা পার্সোনালিজমকে রাইট মনে করে, এটাকে সে গ্লোবাল একটা ইউনিভার্সাল ভ্যালু মনে করে, কেন করে? কারণ ইউরোপে কোনো সময় হচ্ছিল, এটা তো কোনো একটা না, এটা সে বিশ্বাস করে। বিশ্বাসের পিছনে যৌক্তিকতা কি? কোনো যৌক্তিকতা আসলে ওই আলোচনায় আসে না। ইসলাম যখন কোন একটা ভূমিতে আসে, যখন ভাইয়া ভয়েসটা একটু, ভয়েস সাউন্ড একটু ক্লিয়ার। আবার এই এখন ঠিক আছে। আচ্ছা, তো ইসলাম যখন তার মেসেজ নিয়ে সামনে আসে, তখন এই আলোচনায়, এই বিতর্কে ইসলামের অবস্থানটা শক্তিশালী হয়। এবং অন্যরা তখন তার অবস্থান নিয়ে দুর্বল
ফিল করা শুরু করে। এই জন্য ইসলামের কথাবার্তা বললে যে কোনো একটা আইডিওলজি বা আদর্শ বা ধর্ম ইসলামকে ভেরিফাই করে, মুসলিমদেরকে ভেরিফাই করে। এটা পাশের দেশে বলেন, দূরের দেশে বলেন, সবখানে মুসলিমদেরকে একটা ট্রাবল মেকার, টেরোরিস্ট, এক্সট্রিমিস্ট, ব্যাকডেটেড, বারবারিক, নানা ধরনের যে আপমাগুলা দেওয়া যায়, রাইট? তো কেন? এই কারণে রাসূল কিন্তু ওনার সাথে যুদ্ধ করেন না, কিছু করেন না, কিন্তু ওনারা তারা বুঝতে পারছে যে রাসূল যে মেসেজটা নিয়ে আসছেন, এটা যদি আমি ওনাকে অ্যালাউ করি তাহলে সব মানুষ এন্ড অফ দ্য ডে তার দিকে আগ্রহী হবে এবং আমাদের যেই সিস্টেম আমরা চালাচ্ছি উইল লুজ ইট। এবং এই জন্য তখন তারা হচ্ছে প্রোপাগান্ডা এবং ভিলিফিকেশন, টর্চার, এই যে ওয়ান বাই ওয়ান বিভিন্ন মেথড বা স্টেপস গুলো সে নেওয়া শুরু করে। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে চলে আসতে হয়েছে। বাই দ্যাট টাইম যেটা হচ্ছে, আল্লাহ তাআলা কবুল করছে মদিনাকে অ্যাজ এ ল্যান্ড, যেখানকার মুসলিমরা, যেখানকার ইনফ্লুয়েন্সিয়াল পিপলরা ইসলামকে পছন্দ করছে এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি এন্ড সিকিউরিটি দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে তারা রাজি হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলছে আপনি আসেন আমাদের মধ্যে। এবং এটা একটা গুড চয়েস ছিল, বিকজ এই মানুষ যারা আনসার, যারা ইসলাম গ্রহণ করছেন, তাদের ওই কমিটমেন্ট ছিল বা রেজিলিয়েন্স ছিল, তারা মুসলিমদের প্রোটেকশনের জন্য, ইসলামের জন্য তারা যুদ্ধ করতে রাজি ছিল। দ্যাট ওয়াজ মাচ নিডেড, যে একটা কমিউনিটি বা একটা ল্যান্ড বা একটা রাষ্ট্র থাকবে যেখানে দুটো জিনিস থাকবে, যে ইসলামের আইন বা ইসলাম পালনের স্বাধীনতা বা অধিকার বা গ্যারান্টি দিবে এবং ওটাকে মুসলিমরা প্রোটেক্ট করবে। সো দিস টু কন্ডিশন ওয়াজ মেট ইন মদিনা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করলেন এবং তার সাহাবীদেরকে বললেন হিজরত করতে। এটা ছিল মদিনার নিউক্লিয়াস বা যেটা ইসলামিক স্টেটের নিউক্লিয়াস, সেটা ফরমেশন হওয়ার কাহিনী। এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো যুদ্ধ করতে হয়েছে, কারণ অ্যাজ আই সেড, ইসলাম এমন একটা মেসেজ নিয়ে আসে, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এটা ভেরি কনভিন্সিং, যেটা দেখে আসলে বাতিল যারা, যাদের আইডিওলজি রং, তারা প্যারানয়েড হয়ে যায়, বিকজ ইটস মেসেজ ইজ সো পাওয়ারফুল। এই জন্য তারা ইসলাম বা মুসলিমের সাথে যুদ্ধ করে। তারা বুঝতে, এবং কুরাইশরাও জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেয় নাই। তারা দেখলো যে এই লোককে যদি আমরা ছেড়ে দিই তাহলে পুরা আরব পেনিনসুলা, জাজিরাতুল আরব মুসলিমদের হাতে একসময় চলে যাবে। সো তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছে, বদর, উহুদ, খন্দক। এট সাম পয়েন্ট তারা বুঝতে পারছে যে আসলে তাদের শক্তি খর্ব হচ্ছে এবং শেষ পর্যন্ত তারা ট্রাই করছে, বাট মক্কা বিজয়ের মাধ্যমে ইট বিকেম ভেরি ক্লিয়ার যে আসলে মুসলিমরা শক্তিশালী হবে, মুসলিমদের মেসেজ, মুসলিমদের সিস্টেম, মুসলিমদের এভরিথিং, এটা আসলে অপ্রতিরোধ্য। এবং এরপর আমরা দেখছি সাহাবীদের সময় ইসলাম আরো অন্য অনেকগুলো বড় বড় ল্যান্ডে ছড়ায় গেছে বাই দ্যাট টাইম, পলিটিক্যালি বা ওখানকার মানে যারা জনগোষ্ঠী তারাও এক পর্যায়ে মুসলিম হয়েছে। হ্যাঁ, ওই সেকুলারিজম নিয়ে বেশি ডিসকাশন হচ্ছে বা কোয়েশ্চেন আসতেছে এই কারণে, আমাদের যে রিসেন্টলি একটা প্রোগ্রাম হয়েছে ভার্সিটির সামনে, কোরআন ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। তো ওই প্রোগ্রামে যখন আমরা হচ্ছে যে যারা হচ্ছে জুনিয়র ভাই যারা হচ্ছে প্লে কার্ড নিয়ে দাঁড়াইছিল যে উই শুড রিজেক্ট সেকুলারিজম, সেকুলারিজম মাস্ট বি রিজেক্টেড, এই ধরনের কথাগুলো যখন আসলো তখন মানে অনেকেই আমাদের উপর বা কমিউনিটির মানুষের উপর খেপে গেছে যে সেকুলারিজমের সাথে কি সমস্যা আবার। বাট এই এখন এখান থেকে আশা করি আমার অনেকে ক্লিয়ার হবে যে সেকুলারিজম আসলে এটাই হচ্ছে সব সমস্যার মূল, যে রুট অফ অল প্রবলেমস। সো আমাদের আমরা হচ্ছে ভার্সিটির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার জন্য যদি ইয়া করি বা কোনো প্রতিবাদ করি সেটাতে সমস্যা নাই, কোরআন ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করি সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সমস্যা আমরা যদি সেকুলারিজম এগেইনস্টে কোনো কথা বলি। তো আশা করি অনেকেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। যেমন আরেকটা কোয়েশ্চেন আসছে কাইন্ড অফ সেম, বলতেছে যে হাউ টু মেইনটেইন ইসলামিক আইডিওলজি ইন সেকুলার এনভায়রনমেন্ট, হোয়ার উই নিড টু অ্যাকসেপ্ট দ্য রুলস অফ সেকুলারিজম। সেকুলারিজমের রুলকে অ্যাকসেপ্ট করার দরকার নাই। আই মিন, আমাদের বাই প্রিন্সিপল, আমাদের মুসলিমদের একটা বেসিক মূলনীতি সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহর অবাধ্যতায় কোনো মাখলুকের বা খালিক মানে আল্লাহর অবাধ্যতা করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। তো সেকুলারিজমের রুলটা আসলে এটা একটা মানে জেনারিক কোয়েশ্চেন, আমি ধরে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাকে যেহেতু এই সিস্টেমটা সেকুলার সিস্টেম, সো আমি অনেক কিছু চাইলে এখানে ইসলাম প্র্যাকটিস করতে পারতেছিলাম, রাইট? তো
কিন্তু যে জায়গাটাতে আমাকে বাধ্য করা হবে, আমাকে বেসিক্যালি এই প্রিন্সিপালটা সবসময় ইনভোক করতে হবে, মনে রাখতে হবে যে আল্লাহর অবাধ্যতা করে অন্য কোনো কিছুর অনুগত হওয়া যাবে না। এখন সেকুলার এনভায়রনমেন্ট আসলে চ্যালেঞ্জগুলো কি? আমি যদি ভার্সিটির এনভায়রনমেন্ট ধরে দেখি, এখানে আসলে চ্যালেঞ্জগুলো কিরকম? চ্যালেঞ্জগুলো হইতে পারে যে ফ্রি মিক্সিং এর চ্যালেঞ্জ আছে, কিংবা আইডিওলজিক্যাল কিছু চ্যালেঞ্জ আছে, লাইক ব্র্যাক হয়তো ফিলোসফিক্যালি বা ইন্টেলেকচুয়ালি সে সেকুলার আইডিয়াকে প্রমোট করে, রাইট? এটা এটা ঠিক রুল না, বাট এটা একটা চ্যালেঞ্জ এই জিনিসগুলোকে ডিল করা। আরো হতে পারে হয়তো, এটা তোমরা ভালো বলতে পারবা যারা স্টুডেন্ট আছো, যে আসলে কোন ধরনের চ্যালেঞ্জ স্পেসিফিকলি যদি বলি। সো ইন এনি কেস, প্রথম যেই নিয়ম নিয়ম বা নীতি মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো কিছু যেটা হারাম সেটা থেকে আমরা দূরে থাকবো, নাম্বার ওয়ান। এনিথিং যেটা হারামের দিকে ধাবিত করে সেটা থেকে আমরা দূরে থাকতে হবে, ঠিক আছে? থার্ডলি, যে বিষয়গুলো হচ্ছে আমাদের মধ্যে ডাউট ক্রিয়েট করে, ইন্টেলেকচুয়াল ডাউট ক্রিয়েট করে বা হোয়াটএভার, সেই জিনিসগুলোর ব্যাপারে আমাদেরকে পড়াশোনা করতে হবে, জানতে হবে আসলে ইসলাম কি বলে। তো আমরা আমাদের এই এনভায়রনমেন্টে অনেক কিছু থেকেই হলো আমাদেরকে আমাদেরকে ইসলাম পালনে বাধা দেয়, বা ইসলামের বিরোধী অনেক কিছু হবে এবং আমরা আসলে পুরোপুরি সেটাকে স্টপ করতে পারবো না। বাট লেটস ম্যাক্সিমাইজ আওয়ার এফোর্ট। যেমন আপনাদের মনে করেন লেটস ভার্সিটিতে এই যে একটা এক্সাম্পল দিলেন রাসূল ইসলামের অবমাননার বিরুদ্ধে, এখন আমরা তো পানিশমেন্ট দিতে পারবো না, সেটা তো আমাদের ক্যাপাসিটিতে নাই। বাট আমরা যেটা করতে পারি, এই জিনিসটাকে চ্যালেঞ্জ করতে হবে বা এটাকে প্রেশার দিতে হবে, যেন এই জিনিসটা আর সেকেন্ড টাইম করার আগে কেউ আরো 5 বার বেশি চিন্তা করে। সেটা কেমনে? সেটা হচ্ছে, লেটস সে একটা এক্সাম্পল নেই, মনে করেন রাসূল ইসলামের অবমাননা, আপনি প্রোটেস্ট করলেন, আপনি এঙ্গেজ করলেন পাবলিকের সাথে, আপনি ভার্সিটি কর্তৃপক্ষের কাছে একটা জবাব চাইলেন, আপনি সবাইকে জানাইলেন যে এখানে একটা ইসলামোফোবিক এনভায়রনমেন্ট আছে, এবং লাস্টলি রাসূল ইসলামের ব্যাপারে একটা প্রোগ্রাম করলেন বা করতে চেষ্টা করলেন, বা করতে না পারলে সেটাও বললেন। আমার কথা হচ্ছে যে এই এনভায়রনমেন্টটা আপনাকে সব দিক থেকে প্রেশার দিচ্ছে, ইউ হ্যাভ টু ফাইট ব্যাক ইন অল ফ্রন্টস। সেটা অ্যাক্টিভিজম হতে পারে, সেটা ইন্টেলেকচুয়াল পড়াশোনার মাধ্যমে হতে পারে, সেটা অন্য এনি ফর্ম, যেটা আপনাকে আপনার যে যে এটা একটা আইল ঠেলাঠেলির মতো ব্যাপার। একটা আমরা আইল আইল ঠেলা তো বুঝেন, গ্রাম অঞ্চলে দুটো জমির মাঝখানে আইল থাকে, রাতের বেলা একজন করবে কি, অন্ধকারে গিয়ে একটু সামান্য 2 ইঞ্চি পুশ করবে, তো জমিটা 2 ইঞ্চি দখল করলো সে, 2 দিন পরে সে আরো 3 ইঞ্চি পুশ করলো। হুম। তো সেকুলারিজম আমাদের সাথে এটা করে, এই খেলাটা আমাদেরকে খেলতে হবে। এটা দিয়ে আমাদের যেটা হবে এটা হচ্ছে সার্ভাইভাল টেকনিক। এটা সার্ভাইভাল টেকনিক, ইসলাম এক্স্যাক্টলি। আমাদেরকে এই যে এনভায়রনমেন্ট থেকে যে প্রেশারটা দিচ্ছে, এটা হচ্ছে আমরা ক্লিয়ার কাট হারাম তো করবো না, কিন্তু কতগুলো জিনিস হচ্ছে ঠিক ক্লিয়ার কাট হারাম না, বাট এখন আমাদের করণীয়টা হচ্ছে ইসলামের সেটাকে আরো শক্তিশালী করা, মুসলিমদের যে অধিকার বা প্রাপ্য সেটার কথা বলা, সেটা আদায় করার চেষ্টা করা, এবং যেখানে ভায়োলেশন হচ্ছে ইসলামের বা ইসলাম থেকে অবমাননা করতেছে তাদেরকে একটা মেসেজ দেওয়া যে লোক, আমরা এটা অ্যালাউ করি না। আমরা এখন নিজেদের হাতে আইন তুলে নিতে পারবো না, বাট এটা একটা সাইকোলজিক্যালি আমাদেরকে একটা কমিউনিটি হিসেবে একটা স্ট্রেংথেন করবে, শক্তিশালী করবে, এবং তারাও একটা মেসেজ পাবে যে এখানে যারা ইসলাম পালন করে, যারা মুসলিম, যারা ইসলামের প্রতি কমিটেড, তাদেরকে এত সহজে আসলে আমরা টেম করতে পারবো না, বা আমরা হালকাভাবে নেওয়া যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ইটস কাইন্ড অফ একটা কন্টিনিউয়াস, একটা ডাইনামিক, একটা 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 মানে একটা ব্যাটল ফিল্ড এটা, ঠিক আছে? যত বেশি সম্ভব ইসলামের এক্সপ্রেশন, ইসলামের অ্যাক্টিভিজম, ইসলামের মেসেজ, এটাকে আমাদেরকে পুশ করতে হবে বাইরের দিকে, শুধু নিজেদের মধ্যে থাকলে হবে না। দেন অন্তত পক্ষে আমরা বলতে পারি যে মানে হয়তো একটা ব্যালেন্সিং সিচুয়েশন হয়তো আসতে পারে, ব্যালেন্স বেসিক্যালি ব্যালেন্সিং সিচুয়েশন আসবে, কথাটা বলা ঠিক না, বাট আমাদেরকে টিকে থাকতে হলে আমাদেরকে পুশ করতে হবে বাইরের দিকে, না হলে আসলে ওরা আমাদেরকে পুশ করবে এবং আমরা স্লোলি উইক হয়ে যাব ইন্টেলেকচুয়ালি, সাইকোলজিক্যালি। আমাদের আসলে আমরা এই পরাজিত অবস্থাটা মেনে নিব, ঠিক আছে? সো ফাইট ইন এভরি ফ্রন্ট। আমি এটাই বলবো যে আসলে আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব। অবশ্যই।
লাস্ট দুইটা কোয়েশ্চেন ভাইয়া, ওইটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে মানে আমাদের যে এত সব আলোচনা হলো, এত সব আলোচনার পরে আজকের এই বিভ্রান্তি যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যদি মানে কেউ চলতে চায়, কথা কথা কেউ হচ্ছে জাহিলিয়াত থেকে হিদায়াতের পথে আসতে চায়, তো এই এই যে যে শিক্ষার্থীগুলো আছে, এরকম যে শিক্ষার্থীরা আছে, তাদের সকলের প্রতি, সেটা ব্র্যাক ইউনিভার্সিটির হোক বা যে কোনো ইউনিভার্সিটি হোক, সকলের প্রতি আপনার কি বার্তা থাকবে আর কি? যদি স্টুডেন্ট হয় তাহলে আমি স্টুডেন্টদের ব্যাপারেই কথা বলি, কারণ আলোচনা তো আসলে শেষ নাই, ঠিক আছে? জি জি। আমি অ্যাজিউম করতেছি হয়তো এখানে ইয়াং ছেলেপেলেরা বেশি, আমাদের ভাই বোন যারা আছে তারা পড়াশোনা করতেছে। এই টাইমটা একটা ভালো সময় হচ্ছে ইসলাম সম্পর্কে জানা এবং পড়াশোনা করার জন্য। আমাদের একটা প্রবলেম হয়ে গেছে গত ১-১.৫ বছরে, আম রাজনৈতিক আলাপ বা ট্রেন্ডি টপিকে অনেক বেশি কথা আমরা বলতেছি। এটা একটা কারণ আছে। ১৫-১৬ বছর ধরে কাইন্ড অফ আ সুযোগ পাইনি। হ্যাঁ, সুযোগ পাইনি। তো ঠিক আছে। বাট ট্রেন্ডি টপিকে কথা বলতে সমস্যা নাই। কিন্তু আমাদেরকে একটু আমাদের ইসলামিক যেই একটা সলিড নলেজ বেস আমাদের মধ্যে ইন্টারনালাইজ করতে হবে, আত্মস্থ করতে হবে। এই কারণে আমি বলব যে পড়াশোনার 70% হওয়া উচিত স্ট্রাকচারাল। লাইক আচ্ছা। আমি একটা ইসলামের, মনে করেন সিরা, আমি আবার সিরাতে আসছি, আমি সিরা বারবার প্রমোট করে যাবো, সমস্যা নাই। তো আমি যদি একটা সিরা শোনা শুরু করি, আমি লেটস ফিনিশ ইট অফ, দেন আমি আমার একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং আসবে। শুধু এখান থেকে দুইটা, ওখান থেকে দুইটা শুনলাম তা না, একটা বই যদি পড়া শুরু করি, ফুল শেষ করি। সিরা বা ইসলামের হিস্ট্রি লেটস সে, কিংবা বাংলাদেশের মুসলিমদের হিস্ট্রি, কিংবা তাফসির, এই যে এগুলো হচ্ছে ইসলামিক, মানে হিস্ট্রিটা ঠিক ইসলামিক স্টাডি না, বাট ইসলামিক স্টাডিজ যেটা প্রপার ইসলামিক স্টাডিজ, এই জিনিসগুলোতে একটা সলিড একটা টাইম দিতে হবে, যেন আমার একটা আহ, পুরো প্যাকেজ যেন আমি আসলে শিখতে পারি। এটা হচ্ছে আমার প্রথম কথা, যে ইসলাম সম্পর্কে জানার জন্য আমাকে একটু ভালো করে স্ট্রাকচারালি সময় দিতে হবে। বাকি 20% টাইম এই ট্রেন্ডি টপিক নিয়ে আমরা পডকাস্ট শুনলাম বা সমস্যা নেই, বাট শুড বি স্ট্রাকচারাল, যে আমি একটা ফুল প্যাকেজ যেন আমি নিতে পারি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট, আমার অ্যাডভাইস থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জামাতবদ্ধ থাকা। আমরা যদি ইসলাম পালন করি, তাহলে আমার সমমনা যারা আছে তাদের সাথে রেগুলার টাচে থাকা, একটা প্রোগ্রাম করা, ইসলামিক কোনো একটা আয়োজন করা, যে যেভাবে পারে একটা ভলান্টিয়ার অ্যাক্টিভিস্ট হতে পারে একটা মানুষ। স্পেশালি ভার্সিটি গুলোতে আমি বলবো যে এখন যে সময় আমাদের বড় বড় আলেম যারা আছেন, বড় বড় আলেম হলে মধ্যম মানের আলেমও যদি হয়, আমরা ইনভাইট করে কথাবার্তা বলি, ওনারা কথাবার্তা বলার ব্যবস্থা করে দেই। রেগুলার কিছু আহ, যদি হালাকা বা কিংবা তালিম নেওয়ার সুযোগ হয়, এটার সাথে নিজেকে একটা ডিসিপ্লিন একটা একটা ইয়ে হিসেবে দিয়ে দিই, যে আমি প্রত্যেক উইকে আমি বা প্রত্যেক 2 সপ্তাহে একবার আমি অমুক তালিমে যাব, বা আয়োজন করতে পারলে করলাম। এখানে হচ্ছে কনসিস্টেন্টলি কোনো একটা কিছুর সাথে হচ্ছে অ্যাটাচ করা উইথ পার্সন, অ্যাকচুয়াল পার্সন যার সঙ্গে আর ফিজিক্যালি দেখা হবে। ভাই এবং বোন সবার ক্ষেত্রে আমি বলবো, বোনদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয় অবশ্য, বাট স্টিল এই পার্সন টু পার্সন কানেকশনটা জরুরি। একটা আলেম ওলামা, মুফতি কারোর সাথে, মানে যার সাথে আপনি মনে করেন রেগুলার যাচ্ছেন, একজন মুফতির সাথে আমি বলবো প্রত্যেকটা ছেলে মেয়ের পার্সোনালি কানেক্টেড থাকা উচিত। যে কোনো ফতোয়া রুলিং জানার জন্য ভেরি ইম্পর্টেন্ট আমি তো মনে করি, ঠিক আছে? যে কোনো জিনিস। সাউন্ড একটু। ওকে, আচ্ছা। তো এখন ঠিক আছে। জি জি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো কোনো একটা মুফতির সাথে কানেক্টেড থাকা, যার কাছ থেকে আমি ডে টু ডে যেসব রুলিং বা এই জিনিসগুলো আমি যেন জানতে পারি, এই ধরনের, এটা আমি থার্ড অ্যাডভাইস। ফোর্থ হচ্ছে আমি বলবো ইসলামের জন্য, আমি একটু আগে যে কথা বলতেছিলাম যে আমাদের সার্ভাইভালের জন্য ইসলামকে আসলে পুশ করতে হবে ইন অল ফ্রন্টস। ইসলামের জন্য একটা খেদমত করা, অন্তত একটা খেদমত। সেটা হইতে পারে আমি কিছু কাজ করলাম, একটা হালাকার আয়োজন করা হতে পারে, বা একটা অ্যাক্টিভিজম হতে পারে, বা আমি লেখালেখি করতে পারি ভালো, বা আমি ভিডিও বানাতে পারি ভালো, বা আমি কোনো একটা কাজে আমি আঞ্জাম দিতে পারি। একটা কাজ হওয়া উচিত যেটা হচ্ছে খেদমত। আমি এডিটিং পারি, আমি ট্রান্সলেশন করতে পারি, ভালো জিনিস। এই ধরনের একটা কাজের সাথে, অন্তত একটা কাজের সাথে নিজেকে হচ্ছে অ্যাটাচ করা। এই 4টা জিনিস আমি বলবো। ১ নাম্বার হচ্ছে, আমি একটু রিপিট করি সংক্ষেপে। একটা হলো যে পড়াশোনা করা প্রচুর ইসলামের ব্যাপারে, স্ট্রাকচারাল, যেটা ধরবো সেটা শেষ করবো। জাস্ট র্যান্ডম একটা দুটো টপিক
শুনলাম শুধু ট্রেন্ডি টপিকে যেন পড়ে না থাকি, শুধু জিও পলিটিক্যাল অ্যানালিসিস বা পলিটিক্যাল ট্রেন্ডি টপিকে না মধ্যে থেকে ইসলামের কোর্স জিনিসের প্রতি, যেসব ইসলামিক সায়েন্সের কোনটা সাবজেক্ট অন্তত শেষ করা, শুরু থেকে শুরু করে শেষ করা। নাম্বার ওয়ান। নাম্বার টু ছিল যে জামাতবদ্ধ থাকা, অ্যাকচুয়াল পার্সনের সাথে কানেক্টেড থাকা, আলেম বা এরকম কারোর সাথে অন্তত একটু রেগুলার ওঠা বসা করা, কমিউনিটির সাথে থাকা, একা একা অনলাইনে সীমাবদ্ধ না থাকা। থার্ড ছিল একটা মুফতির সাথে কানেক্টেড থাকা, যেন ডে টু ডে আল্লাহ। কোনো রুলিং টুলিং জানার দরকার হলে কোনো ফতোয়া, সো দ্যাট আই ক্যান আস্ক। এমন যেন না হয় আমি জানি না, কাকে জিজ্ঞেস করবো। ইট শুডন্ট বি দ্য কেস। হুম অনেক হুম অনেক মুফতি আছে যারা রেগুলার ফতোয়া দেয়, অ্যাটলিস্ট আই শুড নো যে এই পার্সনের কাছে গেলে আমি ইয়ে করতে পারবো। এগুলো হেল্প করে মানুষকে। আপনি আপনার হুম হুম। ইয়ে করবেন, আহ, কোনো একটা সমস্যার কথা বলবেন, কোনো রুলিং জানবেন, কেন কি ইস্যু ডিসকাস করবেন সিম্পলি। নাম্বার ফোর হচ্ছে আম, অন্তত একটা কাজ হবে ইসলামের খেদমত, সেটা সোশ্যাল অ্যাক্টিভিজম হতে পারে, সর্ট অফ পলিটিক্যাল অ্যাক্টিভিজম হতে পারে কিছুটা, কিংবা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, এনিথিং বাট অ্যাটলিস্ট ওয়ান। জাযাকুমুল্লাহ খাইরান ভাই। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যখন সিরা পড়ে শেষ করব বা এটা হচ্ছে যে এটা সিলেবাস কভার করে ফেলবো, তখন আমরা কিভাবে বুঝবো যে এই সিরার থেকে যা শিখলাম এটা শুধুমাত্র আমার তাত্ত্বিক পর্যায়ে সীমাবদ্ধ না থেকে প্র্যাকটিক্যাল লাইফেও এটা হচ্ছে ইমপ্লিমেন্টেড হলো বা আমি এটাকে অ্যাপ্লাই করতে পারছি, এটা কিভাবে বুঝতে পারবো? এটা আসলে বুঝতে পারবেন কিনা আমি, আমার জানা নেই উত্তরটা, যেটা সত্যি কথা। এটা হতে পারে এইভাবে যে আমি আমার আমলগুলোকে বা আমার যে প্র্যাকটিক্যাল লাইফের যে প্রত্যেকটা কাজ সবগুলোকে সুন্নাহর সাথে বা সিরার সাথে মিলালাম, যে এটা ভাবে হচ্ছে কিনা। এটাই একটা হতে পারে, থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যালি মুভ করা। হতে পারে। আমি থিং ইজ সিরা শুড চেঞ্জ মাই হার্ট। আমি এটা ফার্স্ট থিং বলবো যে আসলে আমার আমার রুচিতে, আমার আমি কোন জিনিসটাকে ভালোবাসি, আমার আবেগ, আমি কোনটাকে ঘৃণা করি, সেখানে চেঞ্জ আসছে কিনা, দ্যাটস দ্য ফার্স্ট থিং। আমার মধ্যে কোনো একটা তাড়না আসছে কিনা যে আমি ইসলামের জন্য কিছু করতে চাই, এগুলো হচ্ছে ইন্ডিকেটর। খুব মানে আমি আহ, আমার আমার আমলে কি চেঞ্জ আসছে, আমার আখলাকে কি চেঞ্জ আসছে, আমি কাকে ভালোবাসি, কাকে ঘৃণা করি, এই এই জিনিসগুলোকে আসলে আমাকে আমাকে একটা আইডিয়া দিবে যে আসলে আমি সিরা আহ, সিরা আমি কতটুকু অনুধাবন করলাম। আমার ফ্রেন্ড সার্কেল তারা কেমন, আমি কি ভালো মানুষের সাথে আছি কিনা। রাসূল ইসলামের ভালো একটা মানুষের। হাদিস আছে যে বি কেয়ারফুল তুমি কার সাথে ফ্রেন্ড হচ্ছ, এরকম একটা জি, হাদিস আর জি। কি, শুনে। সো এই যে এই জিনিসগুলো আমার আসলে দেখতে হবে যে আমার চলাফেরায় আমার চারপাশের মানুষগুলো কারা, কারা আমাকে পছন্দ করতেছে, আমি কাদেরকে পছন্দ করতেছি। এই জিনিসগুলা একটা ইন্ডিকেটর যে আসলে আমি সঠিক ডোমেইনে আছি কিনা, সঠিক মানুষের সাথে আমি আছি কিনা। ঠিক আছে। সো আমি একটু ওপেন এন্ডেড রাখলাম, কারণ একটা ব্যাপার হতে পারে আসলে একবার সিরাপ পরে মানুষের হয়তো সবকিছু নাও বুঝতে পারে, হ্যাঁ। চেঞ্জ আসতে পারে। সো সিরা শুড বি মানে সর্ট অফ এটা রেগুলারলি পড়া উচিত। হয়তো আপনি এগুলো- বড় সিরা যদি শেষ করেন ৩ মাস ৬ মাস লাগলো, আপনি বলবো ২ বছরে একবার একটা সিরা রেগুলার হচ্ছে স্টাডি করা উচিত। প্লাস আরো অনেক be সাবজেক্টই be আছে। connected with this, এটা আর কি। এটাও আবার এটাও হতে পারে যে আমার যে বিষয়গুলো নিয়ে খচখচানি ছিল, যে এটা হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবন বা কোন গোত্রের ব্যাপারে তার হুকুম কেমন ছিল বা তার সিদ্ধান্ত কেমন ছিল, বা হতে পারে যে ইন্টার খিলাফা, সবকিছু নিয়ে যখন আমার মনের মধ্যে আগের যে চিন্তা ভাবনা ওইটার চেঞ্জেস আসলে আমি তখনও ফিল্টার করতে পারবো বা ইন্ডিকেট করতে পারবো যে হ্যাঁ, ইট মেড চেঞ্জেস ইনটু মাই লাইফ, এই হ্যাঁ, আর কি। তো আহ, এইগুলাই ছিল ওভারঅল ডিসকাশন বা কোয়েশ্চেন। হ্যাঁ, তো আপনার গুরুত্বপূর্ণ সময় নিলাম, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে উত্তম প্রতিদান দিক, দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করুক। আর আমাদের আমাদের দিক থেকে আর কিছু জানার নাই, তবে আমার কিছু পার্সোনাল সেইংস আছে। যে শুধু সিরা না, আমি বলবো যে আমি তো হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনার পর আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে জীবনীটা, ওই প্লে লিস্টও শুনছি। ইভেন ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনী শুরু করছিলাম, শেষ করতে পারিনি। তো এই দুইটাও লিস্ট শোনা উচিত, তার খলিফা জীবনী শোনা উচিত। এর মধ্যে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুম উনারা বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ ওনাদের জীবনের বড় একটা অংশ একদম সকাল থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত বা ঘুমানোর পরেও ঘুম থেকে ওঠা পর্যন্ত সবকিছুতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িত ছিলেন।
তো আমরা সিরার যে আরো তাৎপর্য বা আরো হচ্ছে যে ডিটেইল যদি জানতে চাই, যে সাহাবী তার পাশে যারা ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে যারা ছিলেন তাদের জীবনী পড়তে হবে ইনশাআল্লাহ, বা জানতে হবে আরকি। আমার দিক থেকে এতটুকু বলার ছিল। তাহলে ভাইয়া শেষ করি। আপনার কি আর কিছু বলার আছে কিনা? বারাকাল্লাহু ফিক। এই ধরনের আয়োজন আপনারা রেগুলার করবেন। আমার থেকে আরো ভালো কথা বলতে পারবে এই ধরনের কিছু মানুষকে ইনভাইট করবেন ইনশাল্লাহ। আমি আসলে আগ্রহের কারণে চলে আসি। আমি জানি না আমার খুব বেশি কিছু ডেলিভার করা আছে কিনা, বা আমার কথায় আসলে সবাই খুব বেনিফিটেড হয় কিনা আমি শিওর না। অনেক সময় অনেক কথা খুব জটিল করে বলি, হয়তো খুব সহজভাবে বলা যেত কথাটা। তো এনিওয়ে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে। আমি লাস্ট একটা আসলে একটা হাদিস দিয়ে শেষ করি, যেহেতু সিরা নিয়ে আমাদের আলোচনা, সিরা কেন্দ্রিক ছিল। সেটা হলো এটা একটা বিখ্যাত হাদিস, খুব আই থিঙ্ক সবাই হয়তো কম বেশি শুনছে, বাট আমি আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে একটু ইন্টারাপ্ট করব। আপনার হাদিস শুনে শেষ করি। এটা হচ্ছে যে আমি শুরুতে মানে মিস্টেকেনলি আমার ইন্ট্রোডাকশনটা দিই নাই। তো ভার্সিটির এখানে যেহেতু অনেকে ইনগেস্ট, ইভেন আপনিও ইনগেস্ট, এটা আমাদের পেজ থেকে ফার্স্ট টাইম যাচ্ছে, ইভেন আমার নিজের লাইফে ফার্স্ট টাইম কোন একটা ওয়েবিনারে জয়েন করা। তো আমার যদি পরিচয় দিই, আমি ভার্সিটি থেকে 2023 সালে পাশ করে বেরিয়েছি ফ্রম দ্য সিসি ডিপার্টমেন্ট 2023 জানুয়ারিতে। আর বর্তমান সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। এটা শুরুতে বলা উচিত ছিল, এখন বলতেছি আর কি। আর এটা আমাদের যেহেতু ফার্স্ট টাইম, ইভেন আমার ফার্স্ট টাইম, তো আমারও ভুল ত্রুটি অনেক হয়ে গেছে বা হতেও পারে। তো এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো হ্যাঁ, প্লিজ ভাই কন্টিনিউ করেন। জাযাকাল্লাহ। আচ্ছা, তো আমি এন্ড করি এই হাদিসটা দিয়ে। হাদিসটা আমার জন্য আমার খুব পছন্দের হাদিস। আমার আই থিঙ্ক অনেক মানুষেরই পছন্দের হাদিস। এই হাদিসটা যিনি ন্যারেট করছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আমার যতদূর মনে পড়ে। উনিও যখন হাদিসটা ন্যারেট করছেন, উনিও বলছেন ওনার কাছে এই কথাটা খুব ভালো লাগছে। সেটা কি? সেটা হচ্ছে এক বেদুইন, প্রবাবলি বেদুইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। সম্ভবত এটা একটা সেটিং ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন বা খুতবা দিচ্ছেন। তখন সেই লোকটা বলল, মাতা সাআ, সেই সময় কখন? সময় বলতে বোঝানো হচ্ছে যে কিয়ামত দিবস কখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সাহাবীরা প্রশ্ন করতেন না। সাহাবীরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় অনেক কম প্রশ্ন করতেন, বা করলেও অনেক আদবের সাথে। এই বেদুইনের বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট সাহাবীদের থেকে, যারা নরমাল অন্য সাহাবীদের থেকে আমরা দেখি। তো উনি বলেছেন যে মাতা সাআ, কখন সেই সময় আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর না দিয়ে বললেন যে সেই সময়ের জন্য, অর্থাৎ কিয়ামত দিবসের জন্য তুমি কি প্রস্তুত করেছো? তো সেই বেদুইন খুব সহজ উত্তর, সোজাসাপটা জবাব, যে তেমন কিছু না, আমি খুব একটা সালাত আদায় করি নাই, বা খুব একটা সাদাকা করছি এমনও না, বাট আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে যে যাকে ভালোবাসে কিয়ামত দিবসে সে তার সাথে থাকবে। এইটা হচ্ছে খুবই রিফ্রেশিং, খুবই এক ধরনের মানে রিল্যাক্স করার মতো একটা হাদিস আমার জন্য বা আমাদের জন্য, যাদের আমলে, যাদের কাজে, যাদের কমিটমেন্টে অনেক ঘাটতি আছে। আমরা অনেকেই ইসলামকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু আহ, অনেক কিছু করার মতো যেই ঈমান, সেই ঈমান হয়তো আমাদের নাই। কিন্তু ওয়ান থিং ইজ দেয়ার, আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। তো রাসূলুল্লাহ আমাদেরকে সেই মানুষগুলোকে সুসংবাদ দিচ্ছেন যে যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে কিয়ামত দিবসে। এটা শুনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইসলাম গ্রহণের পর এর থেকে সুসংবাদ, এর থেকে ভালো কিছু আমি আর শুনি নাই। কেন? কারণ আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি উমারকে ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুমা। আমি ওনাদের মতো হইতে পারি নাই, এটা আনাস ইবনে মালিক বলতেছেন। বাট আমি জানি ফ্যাক্ট, ফ্যাক্ট যে আমি ওনাদেরকে ভালোবাসি, আমি ওনাদের সাথে থাকবো। তো এটা আমার জন্য অনেক আনন্দের একটা ব্যাপার। তো হাদিসের মধ্যে ওই করে আমি বর্ণনাটা করছি। তো রাসূলুল্লাহকে ভালোবাসা, এটা একটা ঈমানের সাইন। আমরা অনেক গুনাহগার হতে পারি, বাট অ্যাজ লং অ্যাজ রাসূলুল্লাহকে আমাদের ভালোবাসা আছে, ইনশাআল্লাহ আমরা জান্নাতের আশা করতে পারি। রাসূলুল্লাহকে ভালোবাসার কোনো শেষ নেই। এই ভালোবাসা তখন আরো বাড়বে যদি রাসূলুল্লাহকে জানি, যে কারণে আজকে এই প্রোগ্রামে একটাও কথা
বারবার করে আমি রিপিটিং এভরি টাইম, রাসূলুল্লাহকে জানতে হবে, রাসূলুল্লাহকে বুঝতে হবে। যত বেশি জানবো তত বেশি ভালোবাসবো, আর যত বেশি ভালোবাসবো তত বেশি জানতে ইচ্ছা করবে। ইনশাআল্লাহ এটা আমাদেরকে সেভ করবে, আশা করি জান্নাতে যাওয়ার জন্য। হয়তো মেবি দিস লাভ মিলিয়ে নাও, যদি আল্লাহ চান হয়তো অতটুকু আমাদের হয়ে পারে। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ আমাদের যা আলোচনা হলো সেগুলো থেকে নিজেদেরকে উপকৃত হওয়া, আমল করা এবং বাকিদেরকেও উপকৃত হওয়া এবং আমল করা তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। এবং যা ভুল হয়েছে সেগুলো থেকে আমাদের সবাইকে মুক্ত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।